আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশন। আচ্ছা, ফাইবার গিগ ক্রিয়েশনের মূল শর্ত হচ্ছে আমরা ফাইবারের যে সার্ভিস গুলো এতদিন যাবত শিখে এসেছি বা মার্কেট প্লেসে কাজ করার জন্য যেই সার্ভিস গুলো বা কাজগুলো শিখে এসেছি সেগুলোই হচ্ছে সেল করার জন্য ফাইবার মার্কেট প্লেসে আমরা গিগ ক্রিয়েট করি এবং ছোট ছোট কিছু প্যাকেজিং আকারে সেগুলো সেল করে থাকি। আচ্ছা, ফাইবারের গিগ ক্রিয়েশন একদমই ইজি, তবে এখানে কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে ফাইবারের গিগ ক্রিয়েশন করার সময় ফাইবারের ডেসক্রিপশন, মানে ওই গিগের ডেসক্রিপশনে আমাদের কোনো প্রকার কোনো কপি পেস্ট থাকা যাবে না। আর আজকে হচ্ছে আমি আপনাদেরকে ফাইবারের গিগ ক্রিয়েশনটা কিভাবে করব দেখিয়ে দিব। আপনারা সবাই যারা ল্যাপটপ বা পিসিতে আছেন বা হচ্ছে মোবাইলে আছেন, সবাই গিগ ক্রিয়েট করে হচ্ছে ড্রাফট করে রাখবেন। এটা নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে পাবলিশ করবেন সেটা আমি দেখাই দেব। কারণ আগে একটা সময় ফাইবারের আম, একটা পলিসি ছিল, যেটা হচ্ছে আপনাদের ফাইবারের প্রথম গিগ পাবলিশ করার সময় ইংলিশ স্কিল টেস্ট দেওয়া লাগতো, বা ফাইবারের বেসিক ইংলিশ স্কিল টেস্ট। তো সেটা হচ্ছে আজকে প্রায় 8 মাস বা 9 মাসের উপরে হয়েছে। স্কিল টেস্টটা হচ্ছে তুলে দিয়েছে। তো তুলে দেওয়ার পরে হচ্ছে তাদের নতুন যেই পলিসিটা অ্যাড হয়েছে সেখানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আপনার ফেস ভেরিফিকেশন নিবে, এনআইডি ভেরিফিকেশন নিবে। তো এটাকেও হচ্ছে স্কিপ করা যায়। এটা কি স্কিপ করা যায়? এটা স্কিপ করব এই কারণে, কারণ হচ্ছে আমরা ভেরিফিকেশন ছাড়া প্রথমে ফাইবারের গিগ গুলো পাবলিশ করব। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাসে স্ট্রিক্টলি বলেছিলাম যে এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট হতে পারবে না। আচ্ছা, এটা স্কিপ এই কারণে করছি, যদি কোনো কারণে আমাদের ফাইবার অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় বা হচ্ছে সেলার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভেরিফাইড অ্যাকাউন্টের কারণে দ্বিতীয় কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আর যদি ভেরিফিকেশনের আগে আমার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি নতুন আরেকটা ইমেল দিয়ে আমার ছবি ব্যবহার করে নাম দিয়ে আরেকটা টেম্পোরারি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেটাও ব্যবহার করতে পারি। তবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে ভেরিফিকেশন ছাড়া আমি দুইটা আইডি ব্যবহার করতে পারবো। ভেরিফিকেশন করে ফেললে যদি আমার ভেরিফাইড আইডি ব্যান হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেকেন্ড আর কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এবং ফাইবারের এগুলো খুব স্ট্রিক্ট রুলস, এবং তারা সিদ্ধান্ত যেটা দিবে তাদের সিদ্ধান্তে তারা অটল। তারা তাদের সিদ্ধান্ত থেকে হচ্ছে কখনো নড়বে না। আচ্ছা, তো এটা করার কারণ কি? কারণ হচ্ছে প্রথম দিকে আমাদের অনেকেই ভুল করে ভুল ভুল করে বা ভুলভাল অনেক কিছুই করে করে ফেলি, যার কারণে হচ্ছে আমাদের কিছুদিন পরেই আপনারা শুনতে পাবেন কারো একজনের বা দুইজনের হচ্ছে বা কয়েকজনের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে। তো ভেরিফিকেশন ছাড়াই হচ্ছে আমরা আইডি গুলো চালাবো। এবং যখন আমাদের অর্ডার আসবে ফাইবারে, কন্টিনিউ অর্ডার আসার সাথে সাথে হচ্ছে ফাইবার নিজে থেকেই আপনাদের কাছে আপনাদের ভেরিফিকেশন চাইবে। তখন তাদের ভেরিফিকেশন অনুযায়ী হচ্ছে তাদের যে স্টেপস গুলো বলবে সেই স্টেপস গুলো ফলো করলেই আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমরা প্রথম থেকেই ভেরিফিকেশন ছাড়াই ফাইবার অ্যাকাউন্ট গুলো ব্যবহার করি। তো এই মুহূর্তে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন এবং সুন্দর করে ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, ফাইবার অ্যাকাউন্টে যান। একটা ডিভাইস ব্যবহার করেন, এত স্লো হলে তো হবে না।
ওয়েট করেন, আমি কাজ করছি। ওয়েট করেন। ডিভাইস বেশি স্লো হলে হচ্ছে আমি অন্য আরেকজনের ডিভাইসে সুইচ করবো। কারণ আজকের ক্লাসটাই একটু সময় নিয়ে হচ্ছে ক্লাস করবো আমরা। গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে ছোটখাটো অনেক কিছু আমাদেরকে দেখতে হবে। না, আপনার নেটের স্পিড খুবই স্লো। প্লিজ অন্য কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। সংগ্রামজিৎ সরকার, পিসিতে আছেন? সংগ্রামজিৎ সরকার, জি স্যার। পিসিতে আছেন? হ্যাঁ স্যার। তাহলে স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা। রিকোয়েস্ট করলাম। এক্সটেনশন। আচ্ছা, আপনার সুবিধা মতো হচ্ছে ব্রাউজারে যান। এটা ফাইবার অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে আসি। পুরাতন অ্যাকাউন্ট। ওকে, আমাদের ফাইবার প্রোফাইল হচ্ছে এটা। নোটিফিকেশন গুলো হচ্ছে একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ। নোটিফিকেশন গুলো ক্লিয়ার। ফাইবারে গিগ ক্রিয়েট করার আগে, গিগ ক্রিয়েট কোথায় গেলে হচ্ছে করতে পারবো, সেটা হচ্ছে আমরা যাদের নতুন অ্যাকাউন্ট সবার ক্ষেত্রে হচ্ছে প্রথমে যাবেন বিকামে সেলারে। দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করে করে হচ্ছে সামনের দিকে আগাবেন। ফেসবুক লিঙ্ক তো এখানে হবে না। লাস্ট ক্লাসে বলছিলাম, এটা কি আগে দিয়ে রাখছিলেন? সত্যজিৎ স্যার, সংগ্রাম স্যার। সংগ্রামজিৎ সরকার, একটা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, এখানে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট লিংক দিতে বলছে, এবং এগুলো ফ্রিল্যান্সারদের পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেই লিংক দিতে বলছে। ঠিক আছে, এখানে কোনো ফেসবুক, লিঙ্কডইন, ফেসবুকের পেজ, লিঙ্কডইনের পেজ, এই ধরনের কোনো পেজের লিংক হবে না। লিঙ্কটা আমি রিমুভ করে দিয়েছি। কন্টিনিউর মধ্যে করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে সরাসরি আমাদেরকে নতুন আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আমাদেরকে গিগ ক্রিয়েট করতে বলবে। আচ্ছা, এই যে ক্রিয়েট গিগ, ক্রিয়েট গিগের মধ্যে ক্লিক করি, আমাদেরকে গিগ ক্রিয়েট করার ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আচ্ছা, ভালো কথা নিয়ে আসছে। আমরা নতুন আরেকটা ট্যাবে যাব, fiverr.com লিখে সার্চ করব। আচ্ছা, আমরা প্রথমেই বলি, আমাদের ফাইবার অ্যাকাউন্টে দুইটা প্রোফাইল থাকে। একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট গুলো থেকে হচ্ছে বায়াররা আমাদেরকে
কাজ দেয়। আর সেলার অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমরা যে সার্ভিস গুলো কাজগুলো এতদিন যাবত শিখে এসেছি, সেই কাজগুলো হচ্ছে সেলার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বায়ারদেরকে আমরা বুঝিয়ে দিয়ে থাকি। ঠিক আছে। আমরা যদি আমাদের প্রোফাইলে সুইচ করি, লোগো প্রোফাইল পিকচার থেকে হচ্ছে প্রোফাইলে যদি সুইচ করি, এই মুহূর্তে হচ্ছে আমরা সেলার অ্যাকাউন্টে আছি বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আছি। ক্লিক হিয়ারে ক্লিক করি, তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা বায়ার মুডটা দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলারদের প্রোফাইল বা হচ্ছে সেলারদের ড্যাশবোর্ড। এখন যদি আমাদের লোগোতে বা হচ্ছে আমাদের প্রোফাইল পিক ইমেজের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সুইচ টু বাইং দেখাচ্ছে। এই সুইচ টু বাইং এর মধ্যে যদি ক্লিক করি বা হচ্ছে fiverr.com লিখে যেই ড্যাশবোর্ডে প্রথমে আসতাম, সেটাই হচ্ছে আমাদের বায়ার অ্যাকাউন্ট। আচ্ছা, বায়ার অ্যাকাউন্টে এখন কাজ হচ্ছে আমরা কোন ধরনের গিগ দিব, এই জিনিসটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে আজকে ভালো করে বুঝে নিবেন। আমি একটা গিগ ক্রিয়েশন আপনাদেরকে আজকে কমপ্লিট দেখাবো, এবং অদূর ভবিষ্যতে আপনারা যে কোনো টপিকের উপরে যখন গিগ ক্রিয়েট করতে যাবেন, জাস্ট উপরের ছোট ছোট এই পার্ট গুলো দেখলেই বুঝে যাবেন যে কোনটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, কথার কথা, আমরা লিড জেনারেশন নিয়ে লিড জেনারেশন নিয়ে গিগ দিব। লিড জেনারেশন লিখে সার্চ করি। এখন আমরা বাইং মোডে আছি, বিশেষ করে বায়াররা এইভাবে হচ্ছে লিখে সার্চ করে। এবং লিড জেনারেশন সার্ভিস যারা দিচ্ছে প্রত্যেকটা সেলারের প্রোফাইল হচ্ছে আমাদেরকে এভাবে নিচে নিচে দেখাবে। প্রত্যেকটা প্রোফাইল সেলারের গিগ এবং প্রোফাইল। গিগ, বিশেষ করে গিগটাই সবার আগে দেখেন। আচ্ছা, ফাইবারের গিগ ক্রিয়েট করার প্রথম শর্ত হচ্ছে আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন মিনিমাম 10 থেকে 15টা গিগ অ্যানালাইসিস করবেন। গিগ অ্যানালাইসিস এর মানে হচ্ছে গিগের উপর থেকে নিচে পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখবেন, এবং ওই সকল সেলাররা কিভাবে তাদের গিগ গুলো ক্রিয়েট করছে, গিগের A to Z বুঝে বুঝে দেখে নেবেন। আচ্ছা, প্রথম যে 4টা গিগ দেখাবে আপনাদেরকে, এগুলো হচ্ছে ফাইবার চয়েস দিয়ে বলছে সার্ভিস দ্য পিপল লাভ টু সুপার ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি। আচ্ছা, সিম্পল কথা হচ্ছে প্রথম যে প্রোফাইল 4টা দেখাচ্ছে, এই 4টা প্রোফাইলকে হচ্ছে ফাইবার র্যাঙ্ক করাচ্ছে। তারা বর্তমানে খুব ভালো কাজ করছে, যার কারণে ফাইবারই বায়ারদের কাছে তাদের প্রোফাইল গুলো প্রমোট করছে। আচ্ছা, দেন একটু স্ক্রোল করে নিচে আসি। নিচে আসলে হচ্ছে আমাকে এখানে বাকি যারা হচ্ছে কম্পারেটিভলি ভালো কাজ করেছে, অনলাইনে আছে, গিগ গুলো র্যাঙ্ক করে আছে, তাদের গিগ গুলো দেখাচ্ছে। আচ্ছা, আমি প্রথম থেকেই হচ্ছে কয়েকটা গিগ নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। প্রথম 4টা, যেহেতু হচ্ছে ওরা ফাইবার চয়েসের মধ্যে আছে, দেন হচ্ছে যারা 500 1000-এর উপরে কাজ করেছে তাদের গিগ গুলো নতুন একটা ট্যাবে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটাও হচ্ছে র্যাঙ্ক করা, এটা মাত্র 120টা অর্ডার করেছে, অর্ডার পেয়েছে, রিভিউ আছে। $15। ওকে, নিচের গুলো আর দেখতেছি না আপাতত। আসেন গিগ গুলো একটু দেখি। প্রথমে হচ্ছে আমাদেরকে গিগের টাইটেল নিতে হবে। আচ্ছা, ফাইবারের গিগের টাইটেল আই উইল পর্যন্ত হচ্ছে আমাদের সবার একই রকম থাকবে, এটা ডিফল্ট। আই উইলটা ডিফল্ট থাকে। দেন ডু টার্গেটেড B2B লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, অনেকগুলো কিওয়ার্ড হচ্ছে একসাথে দিচ্ছে। আমার যে কোনো একটা কাজ টপিক ধরেই হচ্ছে বায়ার আমাকে অর্ডার দিতে পারে। আচ্ছা, টার্গেটেড B2B লিড জেনারেশন হচ্ছে টার্গেটেড বায়ার বলে দিবে আমার রেস্টুরেন্ট রিলেটেড লিড লাগবে, অথবা হচ্ছে হোটেল রিলেটেড লিড লাগবে, বা হচ্ছে হসপিটাল রিলেটেড লিড লাগবে। ঠিক আছে। B2Bটা হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। দেন আবার আরেকটা কথা বলেছে সে, বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন লিড কালেক্ট করে তার পাশাপাশি হচ্ছে লিঙ্কডইন রিসার্চও করে, মানে লিঙ্কডইন থেকেও হচ্ছে লিড বের করে দিতে পারে। এবং এই লিড জেনারেশনটাকে অল্টারনেটিভ ভাবে আবার বলা যায় যে ইমেল লিস্ট বিল্ডিং, কারণ লিড জেনারেশনে আমরা কি করি, ইমেইলই কালেক্ট করি ম্যাক্সিমাম।
ঠিক আছে। তো ইমেল লিস্ট বিল্ডিং বলছে, এটা একটা টাইটেল আমরা দেখলাম। আচ্ছা, দেন পরেরটাতে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন ফর এনি টার্গেটেড ইন্ডাস্ট্রিজ অর নিশ, যে কোনো টপিকের উপরে যে কোনো ইন্ডাস্ট্রির বিটুবি লিড জেনারেশন সে বের করতে পারে। পরেরটাতে আসি, আই উইল বিল্ড এ কোল্ড ইমেল লিস্ট ফর বিটুবি লিড জেনারেশন। আচ্ছা, কোল্ড ইমেল লিস্ট কি? এটা হচ্ছে মূলত ইমেল মার্কেটিং, এবং এখানে স্পষ্ট বিটুবি লিড জেনারেশন, ইমেল লিড সার্ভিস এবং ইমেল মার্কেটিং এর সম্পর্ক হচ্ছে বলে দিচ্ছে। ইমেল মার্কেটিং সার্ভিসটা আমরা দেই না। আই উইল প্রোভাইড টার্গেটেড বিটুবি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ। প্রায় সবার একই রকম টাইটেল। আচ্ছা, আমরা সরাসরি আমাদের গিগে চলে আসি। ওকে, আই উইল প্রোভাইড টার্গেটেড। আচ্ছা, আমি যেভাবে টাইটেল লিখছি সবাই কিন্তু এভাবে টাইটেল লিখবেন না, আমি আগেই বলে দিচ্ছি। আমি এক্সাম্পলের জন্য হচ্ছে আপনাদেরকে সবাইকে কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে, কোথায় কি জিনিস আছে সবকিছু দেখাচ্ছি। ছোট ছোট বিষয়গুলো হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, এগুলো নিজেদের মতো হচ্ছে লিখতে হবে। আচ্ছা, টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি, আপাতত ছোট করে একটা টাইটেল লিখবেন, আই উইল প্রোভাইড টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। ওকে, দেন ক্যাটাগরি। আমাদের লিড জেনারেশন সার্ভিস যেহেতু দিব, তাহলে হচ্ছে আমাদেরকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে। আচ্ছা, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এন্ড সার্ভিস টাইপ, তিনটা ক্যাটাগরি আছে। এগুলো কোথায় গেলে পাবো? লিড জেনারেশনের ক্যাটাগরিটা হচ্ছে বিজনেস সেলস এবং লিড জেনারেশন। ক্যাটাগরি হচ্ছে আমার, একটু স্ক্রল করে নিচে আসি, বিজনেস। সাব ক্যাটাগরি হচ্ছে আমার সেলস, সেলসটাতে ক্লিক করার পরে সার্ভিস টাইপটা আমার নিচে বের হয়ে আসছে, সেটা হচ্ছে লিড জেনারেশন। এটা তো হচ্ছে আমি এখন মুখস্থ লিখছি। ওকে, আপনারা যে কোনো টপিক আজকে থেকে নেক্সট যে কোনো টপিকের উপরে যখন আপনারা গিগ তৈরি করবেন, তখন প্রত্যেকটা গিগের উপরে খেয়াল করবেন, টাইটেলের উপরে দেখেন বিজনেস, সেলস, লিড জেনারেশন, এবং প্রত্যেকটা গিগ লিড জেনারেশন রিলেটেড যখন খেয়াল করবেন, প্রত্যেকটার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ সেম। এখন আমরা যদি কেউ ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চাই, তাহলে কি ফেসবুক অ্যাডস এর ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ কি বের করতে পারবো সবাই? জি স্যার। একজন পারবে? স্যার পারবো। জি 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 স্যার। 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 জি স্যার পারবো। আচ্ছা, আমরা ফেসবুক অ্যাডস বলি, পিন্টারেস্ট মার্কেটিং বলি, বা হচ্ছে এসইও বলি, অথবা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন বলি, বা ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, সবগুলোর ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আলাদা আলাদা টাইপ। বাট যখন গিগ রিসার্চ করব, রিসার্চ করার সময় হচ্ছে উপরে যখন তাকাবেন, তখন ওগুলো সব কিছু হচ্ছে আপনারা বের করতে পারবেন। যারা আজকে পেইড কোর্সে এসে হচ্ছে আপনারা এখন কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় অনেকে হচ্ছে জানছেন, আবার এমনও অনেকে থাকতে পারেন দেখা গিয়েছে যে ইউটিউবে আগে দেখেছি কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কিন্তু কোথায় গেলে কিভাবে পাবো, অনেক ভিডিওতে হচ্ছে অনেকে বলে, অনেকে বলে না। ঠিক আছে, যার কারণে হচ্ছে ক্যাটাগরি ঠিক এক্সাক্ট ক্যাটাগরির মধ্যে যদি আমি আমার সার্ভিস টাইপটা না ফেলতে পারি, গিগ পাবলিশ হলেও হচ্ছে ওই গিগ র্যাঙ্ক হয় না, প্লাস হচ্ছে ওই গিগে কোনো ইমপ্রেশন, ক্লিক বা হচ্ছে কোনো অর্ডার আসে না। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ দেখলাম। আচ্ছা, দেন একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসলে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি টাইপ একটু দেখতে হবে। আচ্ছা, ইন্ডাস্ট্রি, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট, টেকনোলজি, তিনটা ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি, এবং ইন্ডাস্ট্রি টাইপ গুলো মার্কেট প্লেসে সবাই বা সেলাররা কে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, তাদের ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে দেখে আমিও আমার ইন্ডাস্ট্রি টাইপটা এখানে দিতে পারি, আবার অনেক সময় না দিলেও এগুলো কোনো সমস্যা হয় না। ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে ফ্যাশন, অ্যাপিয়ারেল, ম্যানুফ্যাকচারিং, স্টোর, রিটেল এন্ড হোলসেল। আচ্ছা, পরেরটাতে আসি, এগুলো সব হচ্ছে ফাইবারের গিগ ডেসক্রিপশনের নিচে থাকে।
ইন্ডাস্ট্রিটা ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল, ফুড অ্যান্ড বেভারেজ, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এবং এটাতে যদি একদম নিচে আসি, অ্যাডভার্টাইজিংটা থাকবে এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, রিটেল, রিয়েল এস্টেট, রিটেল এন্ড হোলসেল। ওকে, আমরাও তাহলে হচ্ছে আমাদের গিগের একটা ক্যাটাগরি দিব, ইন্ডাস্ট্রি টাইপ। গিগ মেটাডাটা, মেটাডাটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সবার ইংলিশ থাকবে ডিফল্ট, ইংলিশ। ইন্ডাস্ট্রির মধ্যে ক্লিক করি, ইন্ডাস্ট্রির মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ইন্ডাস্ট্রি টাইপটা চুজ করতে হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের মতো করে হচ্ছে দিব। বিউটি অ্যান্ড কসমেটিক্স রিলেটেড হচ্ছে লিডের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে বিটুবির ক্ষেত্রে। ফুড অ্যান্ড বেভারেজ অথবা হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল, আমরা এই তিনটা দিয়ে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি টাইপটা অ্যাড করে দিই। দেন স্ক্রল করে নিচে আসি, সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড হচ্ছে আমাকে এখানে দিতে হবে, যেগুলো লিখলে হচ্ছে আমাদের গিগ গুলো বায়াররা খুঁজে পায়। যেমন আমি এখানে সার্চ করেছিলাম কি, লিড জেনারেশন লিখে। আচ্ছা, দেন আমি যদি এখানে লিখি বি টু বি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন লিখি, সার্চ করি, দেখেন সেম গিগটাই হচ্ছে আছে। তবে একটু পার্থক্য দেখবেন, কিছু কিছু কিওয়ার্ডে হচ্ছে কিছু কিছু গিগ ফার্স্ট টু লাস্ট হচ্ছে র্যাঙ্ক করবে, আবার কয়েকটা গিগ দেখা যাবে যে ফার্স্ট চয়েসে নাও থাকতে পারে, ওটা সেকেন্ড বা থার্ডেও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই যে বিটুবি লিড জেনারেশন লিখলাম, লিড জেনারেশন লিখলাম, অথবা হচ্ছে লিঙ্কডইন লিখি, লিঙ্কডইন লিড জেনারেশন। দেখেন লিঙ্কডইন লিড জেনারেশন এই গিগটা হচ্ছে লাস্ট কিওয়ার্ডে ছিল, কিন্তু প্রথম গুলো হচ্ছে আবার নাই। স্ক্রোল করে নিচে যাবেন, যে কোনো একটা জায়গাতে হচ্ছে আবার ওদের গিগ গুলো দেখতে পাবেন। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন এটা কিন্তু টার্গেটেড, এবং সে শুধু হচ্ছে লিঙ্কডইন থেকে লিড বের করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে যখন সার্চ করে, সার্চ করানো মাত্রই হচ্ছে আমাদের গিগ গুলো বায়ারদের কাছে পৌঁছায়। তাহলে আমার 5টা কিওয়ার্ড দিতে হবে। মানে এগুলো কিভাবে দিব? হ্যাঁ, আমি রিসার্চও করতে পারি। রিসার্চ করতে পারি এইভাবে যে লিড জেনারেশন সার্ভিস যে রিলেটেড যেহেতু দিব, প্রত্যেকটা গিগের যখন রিসার্চ করতে বলেছি একদম নিচে যাব। ওকে, এই গিগের মধ্যে এই 5টা ট্যাগ ব্যবহার করা হয়েছে, লিঙ্কডইন রিসার্চ, টার্গেটেড লিডস, বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিডস, লিস্ট বিল্ডিং। পরেরটাতে আসি, আবার একদম নিচে চলে আসি স্ক্রোল করে, বিটুবি লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং, বিজনেস লিস্ট, লিঙ্কডইন লিস্ট। এখানে 4টা দেখাচ্ছে, সে 5টা কি ট্যাগ ব্যবহার করেছে, যে কোনো একটা ট্যাগ হচ্ছে তার ঠিকঠাক ভাবে কাজ করছে না, যার কারণে হচ্ছে দেখাচ্ছে না, বা ওটা যদি কাজও করে থাকে ওটা দেখাচ্ছে না এই মুহূর্তে। পরেরটাতে আসি, প্রত্যেকটা গিগ যখন আপনারা রিসার্চ করে তাদের নিচে যাবেন তখন দেখতে পাবেন যে ম্যাক্সিমাম রাই হচ্ছে প্রায় সেম টু সেম ট্যাগ গুলো ব্যবহার করছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের জন্য ট্যাগ ব্যবহার করি। প্রথমে হচ্ছে লিড জেনারেশন, লিড লিখে নামাটা সাজেশনে জেনারেশন চলে আসছে। দেন বিটুবি লিখি, বিটুবি লিড জেনারেশন, এন্টার প্রেস করি, বসে গেছে। দেন হচ্ছে আমার লিঙ্কড ইন লিড জেনারেশন, তারপরে হচ্ছে বিজনেস আমার ল্যাপটপের কিবোর্ডে হচ্ছে এস কাজ করে না, বিজনেস লিডস, দেন টার্গেটেড লিড। ওকে, আমি 5টা ট্যাগ এখানে বসিয়েছি। তবে এই ক্ষেত্রে হচ্ছে সবাই একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে লিঙ্কডইন লিড জেনারেশন লিখেছি, এটা 20 ক্যারেক্টার্স এর উপরে। যদি কোনো ট্যাগ 20টা ক্যারেক্টারের উপরে যায় তাহলে তখন গিয়ে হচ্ছে সেই ট্যাগটা আর নিবে না। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স, মানে লিঙ্কডইন লিড জেনারেশনটা তারা নিবে না। এখন এটাকে কিভাবে লিখবেন? এখানে এটাকে শর্টকাট
ইন লিড নামে আমরা ব্যবহার করে থাকি। শেষ। আচ্ছা, সার্চ ট্যাগের মধ্যে হচ্ছে আমরা 5টা ট্যাগ দিয়ে ফেলেছি। সেভেন কন্টিনিউ করে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে যাই, যেটা হচ্ছে আমাদের প্রাইসিং লিস্ট। প্রাইসিং এর এখানে এসে আমাদেরকে প্রাইসিংটা রেডি করতে হবে। আমি কেমন করে হচ্ছে প্যাকেজ গুলো তৈরি করব, প্লাস হচ্ছে আমার কম্পিটিটর যে সেলাররা আছে তারা প্রাইসিংটা কিভাবে তৈরি করছে। আর এই কমপ্লিট ড্যাশবোর্ডে এখানে যতগুলো বক্স দেখতে পাচ্ছেন, কেউ যদি কোনোটা না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে মাউস কার্সরটা যেই বক্স বুঝতে পারছেন না ওই বক্সের মধ্যে রাখেন। বক্সের মধ্যে রাখা না মাত্রই হচ্ছে আমাকে ডান পাশে ট্যাবের মধ্যে নতুন একটা আইডিয়া বের করে দিবে, এবং এই ড্যাশবোর্ডে কি জিনিস বসবে সবকিছু ডিটেলস ওখানে বলে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার প্রাইসিং লিস্ট একটু অ্যানালাইসিস করব। এটা আচ্ছা, সে টাইটেলের মধ্যে হচ্ছে $10 দিয়েছে, সে ডেসক্রিপশনের মধ্যে দিয়েছে সেভ 10% উইথ সাবস্ক্রাইব টু সেভ 50 টার্গেটেড লিডস, আই উইল প্রোভাইড 50 টার্গেটেড বিটুবি লিডস ফ্রম এনি লোকেশন অ্যান্ড এনি ইনভেস্টর্স। ওকে, সুন্দর একটা টাইটেল দিয়েছে। আচ্ছা, দেন পরেরটাতে যদি আসি, 100 বিটুবি লিডস। আচ্ছা, 100 বিটুবি লিড দিবে। স্ট্যান্ডার্ডে যদি যাই 500, দেন প্রিমিয়ামে যদি যাই 1000 দিবে। ডেসক্রিপশনের মধ্যে কোম্পানি, কন্ট্যাক্ট পারসন, টাইটেল, ইমেল, ফোন, লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট সাইজ এন্ড মোর, যেগুলো আমরা সবাই হচ্ছে দিয়ে আসছি। কাস্টম টাইটেল হচ্ছে সব একই রকম। আচ্ছা, দেন পরেরটাতে আসি। এখানে হচ্ছে 250 বিটু টার্গেটেড বিটুবি লিড দিবে, আই উইল প্রোভাইড ইউ উইথ 250 টার্গেটেড বিটুবি লিডস ফর এনি ইন্ডাস্ট্রিজ, $75, 500, 150 অ্যান্ড 1000 লিড হচ্ছে $300। আমি যদি এভাবে যাই, প্রত্যেকের হচ্ছে এইভাবে টাইটেল ডেসক্রিপশন লিখা আছে। আচ্ছা, এখানে একজন একটু ডিফারেন্ট ভাবে লিখেছে, সিলভার, গোল্ড এন্ড প্লাটিনাম, এইরকম কিছু একটা। আচ্ছা, সিলভার, গোল্ড, ডায়মন্ড। আচ্ছা, এখানে প্রথম যেই বেসিক প্যাকেজটা আছে, এটা একটু সবাই খেয়াল করবেন। বেসিক প্যাকেজে বর্তমানে ফাইবার যে আপডেটটা করেছে, সেই আপডেটের মধ্যে হচ্ছে তারা বলেছে বেসিক প্যাকেজে ন্যূনতম 50টা লিড আমাকে দিতে হবে বাধ্যতামূলক, এবং সেখানে হচ্ছে আমি কম বেশি বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। হ্যাঁ, তবে আমি আমার মতো প্যাকেজ তৈরি করতে পারি। আমি 50টার জায়গায় হচ্ছে বেসিকের টাইটেলের মধ্যে হচ্ছে লিখে দিতে পারি যে 100 টার্গেটেড লিডস। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, 50 লিড ইনক্লুডেড, কিন্তু এখানে সে বলছে 100 হাই কোয়ালিটি বিটুবি লিডস। আচ্ছা, স্ট্যান্ডার্ডে যদি আসি, এখানে 250 বিটুবি লিডস বলছে, এখানেও হচ্ছে 250 লিড ইনক্লুডেড। বিষয়টা এখন সবাই বুঝতে পারতেছেন? সে বেসিক প্যাকেজে হচ্ছে 100টা লিড দিবে, কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া আছে 50টা লিড। এবং এটা যদি আমাদের গিগের মধ্যে আসি, লিড ইনক্লুডস 50। দেখেন, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সবাই বুঝতে পারছেন প্রথম প্যাকেজটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। সংগ্রাম স্যার, ল্যাপটপ চার্জে দিয়ে রাখেন। আচ্ছা, আমি বেসিক 100 B2B লিড প্রোভাইড করি। স্ট্যান্ডার্ডে হচ্ছে কত, 250 B2B লিড, এবং প্রিমিয়ামে হচ্ছে 500 B2B। আমি ছোট করে প্যাকেজ তৈরি করছি। দেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে আমরা লিখে দেই, আই উইল প্রোভাইড
টার্গেটেড লিডস। আচ্ছা, 100 টার্গেটেড লিডস উইথ নেম, সংগ্রাম স্যার। আচ্ছা, এই যে নেম, জব টাইটেল, ইমেল, সাইট, লিঙ্কডইন ইউআরএল প্লাস এর বেশি ক্যারেক্টার হচ্ছে আর নিবে না, লিঙ্কডইন ইউআরএল পর্যন্তই। ইন্টারনেট কি আছে আপনার? লিঙ্কডইন ইউআরএল প্লাস বাস্তু। স্যার, নেম প্লাস জব টাইটেল প্লাস ইমেইল এগুলো কি বাধ্যতামূলক দিতে হবে নাকি আমি এখানে অন্য কিছু দিতে পারি? আপনি অন্য কিছু কি দিবেন? অন্য কিছু কি দিতে চাচ্ছেন একটু বলেন তো। এই মুহূর্তে কিছু মাথায় আসছে না, বাট একটু মানে প্রশ্নটা করলাম জানার জন্য। অন্য কিছু আমরা প্রোভাইড করি না। লিড জেনারেশনের আ- যখন কাজ করি তখন এই জিনিসগুলোই হচ্ছে আমরা দিয়ে থাকি, অন্য কিছু আর দেই না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। লিঙ্কডইন ইউআরএল লিড প্লাস। জেনারেশন এগুলো হলো ফান্ডামেন্টাল, তাই না স্যার? জি স্যার। লোকেশন, ওকে, পুরোটাই হচ্ছে কন্ট্রোল এ দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি। সেম জিনিস হচ্ছে দুইটা জায়গাতে হচ্ছে বসিয়ে দিচ্ছি। একটা হচ্ছে 250টা লিড, আর একটা হচ্ছে 500টা লিড। আই উইল প্রোভাইড ইউ টার্গেটেড 500 লোকেশন। এন বসে নাই, এন বসে নাই। এখানে হচ্ছে জব টাইটেল, জব টাইটেল এখানে একটা ওয়ার্ড কমায়। এখানে হচ্ছে প্রায় কত, 100, মিনিমাম 100 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে লিখা যায়, ঠিক আছে, টাইটেলের ভেতরে, এই ছোট এই ডেসক্রিপশনের ভেতরে। যার কারণে হচ্ছে লোকেশনের এনটা ঠিকভাবে বসে নাই। Okay. আমরা ডেসক্রিপশন লিখলাম, বেসিকে 100টা লিড দিব, যার কারণে হচ্ছে বলছি যে তাকে টার্গেটেড লিডের সাথে হচ্ছে নাম, জব টাইটেল, ইমেল, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইন ইউআরএল, লোকেশন, এগুলো হচ্ছে প্রোভাইড করুন। এখন যে কোনো কিছু বাজার থেকে হচ্ছে আমরা যদি কিনি, সেই প্রোডাক্টের হচ্ছে প্যাকেজের মানে প্যাকেজিং এর লেভেলে দেখা যায় যে হচ্ছে তাদের উপকরণ কি, তাদের কোম্পানি কোথায়, প্রতিষ্ঠা কবে, বা কি কি উপাদান আছে, এনার্জেটিক কি কি আছে, সবকিছু হচ্ছে মানে গায়ের মধ্যে হচ্ছে লেখা থাকে। প্যাকেজিংটাও হচ্ছে আমাদের একই রকম। কিন্তু যখন বায়ার আমাকে কাজ দিবে, তখন দেখা যাবে যে হচ্ছে আমাকে বায়ার বলতে পারে যে হচ্ছে আমার শুধু নাম লাগবে, জব টাইটেল লাগবে, ইমেল লাগবে, এবং হচ্ছে লোকেশন লাগবে, বা লিঙ্কডইন ওয়েবসাইট লাগবে, হ্যাঁ লিঙ্কডইন লিংক লাগবে, কিন্তু হচ্ছে কোম্পানি ওয়েবসাইট লাগবে না। বাট প্যাকেজিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা সুন্দর করে একটা প্যাকেজিং করব। আচ্ছা, ডেলিভারি টাইম 100 লিডস হচ্ছে আমরা একদিনে দিব।
250টা লিডস হচ্ছে আমি 2 দিনে দিব, 500টা লিডস হচ্ছে আমি 3 দিনে ডেলিভারি করব। ঠিক আছে, ওকে। লিডস ইনক্লুড, এখানে 100 লিড দিব, কিন্তু ডিফল্ট ভাবে ফাইবার 50টা লিড বাধ্যতামূলক দিতেই বলেছে। আচ্ছা, আমি 100 লিড মানে 100টাই দিব, এখানে চেঞ্জ করা যাবে না বা চেঞ্জ করা যায় না। 250 লিড বলেছি, 250টা লিডই বায়ারকে আমি বুঝাইয়া দিব। এখানে 500 লিড বলেছি, আমাকে 500 লিডই দিতে হবে। আওয়ার্স অফ ওয়ার্ক, আওয়ার্স অফ ওয়ার্ক হচ্ছে আমার একদিনে ডেলিভারি করব যেহেতু 100টা লিড, এই একদিনে আমার কত ঘন্টা সময় লাগতে পারে? আমার কথার কথা 4 ঘন্টা সময় লাগবে। 100টা লিড বের করতে 4 ঘন্টা সময় লাগবে। 250টা লিড বের করতে কথার কথা আমার এটা 6 ঘন্টা সময় লাগতে পারে। 2 দিনে 6 ঘন্টা, বা হচ্ছে আমি 8 ঘন্টাই করে দিচ্ছি। 2 দিনে হচ্ছে আমার 8 ঘন্টা সময় লাগবে 200 লিড বের করতে। আচ্ছা, 500 লিড বের করতে হচ্ছে আমার 3 দিনে সর্বোচ্চ, কথার কথা একদম 14 ঘন্টা হচ্ছে আমার সময় লাগবে। আচ্ছা, প্রত্যেকটা লিড আমরা কিভাবে দিব? প্রত্যেকটা লিড হচ্ছে আমরা ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আকারে দিব, প্রত্যেকটা লিড। আচ্ছা, এই দুইটা বিষয়, লিড ইনক্লুড, আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। আসেন, 50 লিডস ইনক্লুড, এটা বেসিক প্যাকেজে। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ স্ট্যান্ডার্ডে আসেন, 250টা লিড, এটা হচ্ছে আমার ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। এবং 500 লিডে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, 500 লিড ইনক্লুডেড, এবং 3 দিনে হচ্ছে ডেলিভারি করবে। আচ্ছা, এটাতেও আসি। এই যে দেখেন, স্যার ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপটা কি? আচ্ছা, ফরম্যাটিং এন্ড ক্লিন আপের মানেটা হচ্ছে আপনারা যেই লিড গুলো দিবেন একটা ফরম্যাট আকারে দিবেন, এটা কি এবং একজন সবগুলো সাজানো গোছানো আকারে থাকবে। কার্ড? এলোমেলো ভাবে হচ্ছে কোনো লিড আপনারা প্রোভাইড করবেন না। যেমন এক্সাম্পল আমি যদি এর এটা দেখাই, অনেক সময় বায়ারের ফরম্যাট এরকম দিতে বলবে, বায়ার একটা ফরম্যাট দিয়ে দিবে আপনাদের, যে তুমি এইভাবে হচ্ছে লিড গুলো আমাকে দিবা। বায়ার যদি ফরম্যাট দেয় তাহলে হচ্ছে ওই ফরম্যাট অনুযায়ী দিতে হবে। আর নর্মালি হচ্ছে আমরা লিড কালেক্ট করেছিলাম কিভাবে? প্রথমে হচ্ছে পার্সনের ফুল নেম নিয়েছে, দেখেন এখানে একবার ফুল নেম নিয়েছে, ফার্স্ট পার্সন ফার্স্ট নেম লাস্ট নেম নিয়েছে, দেন হচ্ছে পার্সনের জব টাইটেল, পার্সনের প্রোফাইল লিঙ্ক, একদম শুরুতেই হচ্ছে লিঙ্কডিনের লিঙ্ক, দেন জব টাইটেল, কতদিন যাবত জব করছে, পার্সোনাল লোকেশন, ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, পার্সোনাল ইমেল। আমরা কিভাবে লিড কালেক্ট করেছিলাম প্রথম ক্লাস থেকে? নেম দিছিলাম স্যার, তারপরে আমরা ওয়েবসাইট প্রথমে নেম দিছিলাম, কোম্পানি দিয়েছি, নেম দিছিলাম। নেম দিয়েছি, জব টাইটেল দিয়েছি, কোম্পানি ওয়েবসাইট, দেন ইমেল, দেন হচ্ছে লোকেশন, ফোন দেন নাম্বার, ফোন নাম্বার যদি থাকে তাহলে দেই, না হলে হচ্ছে দেই না। ঠিক স্ট্রিট আছে, অ্যাড্রেস দিছিলাম স্যার। হ্যাঁ, স্ট্রিট অ্যাড্রেস বা লোকেশন যেটাই যেটাই বলেন, দুটাই এক। তা আমরা হচ্ছে লিড গুলো ওভাবে তৈরি করেছি। তো বায়ার যদি এরকম কোনো ফরম্যাট দেয় তাহলে হচ্ছে এই ফরম্যাট অনুযায়ী দিব। ক্লিন আপ মানে হচ্ছে আমার সাজানো গোছানো থাকবে। এখন কথার কথা আমার এটাতে হচ্ছে এমনও কিছু লিড থাকতে পারে, দেখা গেছে যে বায়ার যখন কাজ দিবে, যে সোশ্যাল মিডিয়ার লিংক হচ্ছে বের করে দিতে বলবেন। আর কারো কারো হচ্ছে দেখবেন আপনার ইমেল পেয়েছেন কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক নাই, তখন কি করবেন? সোশ্যাল মিডিয়ার লিংক যদি না থাকে বায়ার বলে তো দিবে, না সেটা, থাকলে হচ্ছে সেই লিঙ্কটা বাদ দিয়ে দিব? না, এই যে বাদ দিয়ে দিবে বলছেন। বায়ার যদি বলে যে তোমার কাছে তুমি যদি সোশ্যাল মিডিয়া লিংক না পাও তাহলে হচ্ছে ওই লিঙ্কটা দিও, তখন কিন্তু হচ্ছে ওটা নট অ্যাপ্লিকেবল, বা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা জায়গা রেখে হচ্ছে ওই লিডটা আমরা দিয়ে দেই। কিন্তু যখন এরকম হচ্ছে ফরম্যাট দিয়ে দিবে, যদি না পান তাহলে হচ্ছে ওটা দেওয়া যাবে না। কিন্তু ওটা যদি নর্মালি চিন্তা করি যে আমি তো ইমেল পেয়েছি, সোশ্যাল মিডিয়া লিংক দিলে দিলাম, না দিলে নাই, না থাকলে নাই, সমস্যা নাই, আমি দিয়ে দিই, তো ওগুলো হচ্ছে ক্লিন আপের ভিতরে পড়ে যায়। বায়ার ফরম্যাট একটা দিয়েছে, ওই ফরম্যাটের মতো করে হচ্ছে আপনারা
তৈরি করেন নাই। ফরম্যাটিং এন্ড ক্লিন আপের মূল কথা হচ্ছে সব সাজানো গোছানো আকারে থাকবে। আচ্ছা, এই যে দেখেন 50টা লিড, তার বেসিক প্যাকেজ হচ্ছে 50টা লিডের 5 ঘন্টা সময় লাগবে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। দেন হচ্ছে পরেরটা 500 লিড বের করবে, 5 দিন সময় নেবে, 20 ঘন্টা হচ্ছে সময় লাগবে। এবং 1000 লিড বের করবে, 50 ঘন্টা সময় লাগবে 7 দিনে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। এবং 1000 লিড ইনক্লুডস এটা বলে দেওয়া থাকে। এবং যতগুলো লিডে দেখবেন সবার ক্ষেত্রে ঠিক একই রকম দেওয়া আছে। আচ্ছা, তা আমরা লিড ইনক্লুড, আওয়ার্স অফ ওয়ার্ক এবং হচ্ছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। বাকি যে দুইটা, একটা হচ্ছে নাম্বার অফ ইমেল এবং নাম্বার অফ কোল্ড কল, এই দুইটা সার্ভিস আমরা কোথাও হচ্ছে পাই নাই। দেখেন, একটা গিগ হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ 500 লিডস, এই যে 500 ইমেল সেন্ড। দেখেন, এটাতে হচ্ছে 500 ইমেল সেন্ড। আচ্ছা, বিটুবি লিড 500 ইমেল সেন্ড। পরেরটাতে যদি আসি 1000 ইমেল সেন্ড। এবং তার টাইটেলে যদি আমি দেখি, সে ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন। টাইটেলে নাই। টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন, কোম্পানি সাইজ। তার প্রথম প্যারা আছে তো স্যার, ইমেল। প্রথম কি বললেন স্যার? টার্গেটেড ওয়ান, লিড জেনারেশনের পরে ইমেল ইমেল লিস্ট লিস্ট। আছে স্যার, নিচে স্যার, নিচে। নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই লেখার নিচে স্যার, ইমেল এই লিস্ট। যে টার্গেটেড লিডস, হ্যাঁ জি স্যার, এখানে ইমেল স্যার। লিস্ট। না, এটা হচ্ছে এই যে দেখেন সে, আমি এটা ডেসক্রিপশনের পার্টে যখন যাব তখন দেখবেন সে প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, অনেকগুলো ট্যাগ হচ্ছে এখানে বসাচ্ছে। ইমেল লিস্ট বিল্ডিং এন্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, আই এম এবল টু কমপ্লিট বিটুবি লিড জেনারেশন লিডস, হ্যাঁ বিটুবি লিডস, লিঙ্কডইন লিডস, টার্গেটেড লিডস, ইমেল লিস্ট, প্রসপেক্ট লিস্ট এন্ড বিজনেস লিস্ট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে সে এই লিড গুলো কালেক্ট করতে পারে। এখন সার্চ ট্যাগের মধ্যে আমরা তো 5টা ট্যাগ ব্যবহার করেছি, পজিটিভ কিওয়ার্ডের মধ্যে 5টা ট্যাগ ব্যবহার করেছি না? জি স্যার। কিন্তু এখানে হচ্ছে সে আরো কিছু এক্সট্রা ট্যাগ এখানে বসাইছে যেন তার গিগটা আরো ভালো করে র্যাঙ্ক করে। আচ্ছা, এখানে 1000 ইমেল সেন্ড, এটা এই সার্ভিসটা সে হচ্ছে বলে দিছে। সে ইমেল মার্কেটিং যদি বলে তাহলে হচ্ছে ইমেল মার্কেটিং সরাসরি এখানে তার লিখা থাকবে। আচ্ছা, ইমেল মার্কেটিং এর গিগ আমি দেখাচ্ছি। এরকম ইমেল মার্কেটিং পাবেন একটা দুইটা, প্রতি 10টায় 15টায় একটা দুইটা পাবেন। একটা থাকতে পারে। স্যার, ইমেইল মার্কেটিংটা এত লেয়ার কেন? হ্যাঁ, ইমেল মার্কেটিং এ হচ্ছে যারা ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে তাদের হচ্ছে ডিমান্ড একটু বেশি। বায়ারের হয়ে বায়ারের প্যাকেজিং, বায়ারের যে কাজ হবে সেটার জন্য হচ্ছে আমরা যাদের
ইমেল কালেক্ট করি, সেই ইমেল গুলোতে হচ্ছে বায়ারের হয়ে আমরা ইমেল পাঠাই, এবং ওই ইমেল গুলো থেকে হচ্ছে যারা রেসপন্স করবে তাদের সাথে হচ্ছে বায়ারের ছোট একটা মিটিং করায় দিবে। এতটুকু পর্যন্তই হচ্ছে যারা ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে তাদের কাজ। তো লিড জেনারেশনের পাশাপাশি যদি কোল্ড ইমেল পাঠায় বা সার্ভিস দেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্যাকেজের দামটা হচ্ছে আরো বেড়ে যায়। এটাই। আচ্ছা, ইমেল মার্কেটিং হচ্ছে আমার আমার ইমেলেই হচ্ছে আমি দেখাবো। আমার এখানে হচ্ছে গতকালকে আজকে একজন ইমেল মার্কেটিং করছে, যা আমাকে ইমেল পাঠাইছে। আচ্ছা, ইমেল মার্কেটিং এর হচ্ছে এই যে marketing objective and delivering premium quality verified email list let help scale business with lead। আচ্ছা, ইমেল মার্কেটিং এর হচ্ছে এখানে এখনো আসে নাই। এটা এটা ইমেল মার্কেটিং সার্ভিসের ভেতরে তার আছে, লিড স্ক্রিপ্ট নেভিগেটর টুলস এর নাম বলছে না, ইমেল মার্কেটিং সার্ভিসের কাছে নাই, এগুলো একটাও না। আচ্ছা, ইমেল মার্কেটিং এটা পরে অন্য আরেকটা ক্লাসে দেখাবো। এই এইভাবে এগুলো খুঁজলেই হচ্ছে এগুলোর ভিতরে যে কোনো একটার মধ্যে আপনারা পাবেন ইমেল মার্কেটিং সার্ভিস। আচ্ছা, তো ইমেল লিস্ট এবং নাম্বার অফ কোল্ড কল। নাম্বার অফ ইমেল, এখানে হচ্ছে দেখেন, নাম্বার অফ ইমেল, দিস ইজ দ্য নাম্বার অফ ইমেল ইউ উইল ডেলিভার টু লিড অন ইউর ক্লায়েন্ট বিহাফ। আপনি যতগুলো লিড বের করছেন ওই ওই লিড অনুযায়ী হচ্ছে মেসেজ করবেন, মেইল পাঠাবেন। দেন সেকেন্ডটাতে হচ্ছে নাম্বার অফ কোল্ড কল, দিস ইজ দ্য নাম্বার অফ কোল্ড কল ইউ উইল মেক লিড ইউর ক্লায়েন্ট বিহাফ। তো এই দুইটা সার্ভিস হচ্ছে আমরা দেই না। আচ্ছা, প্রাইসিং, 100টা লিডের জন্য হচ্ছে আমি কত চার্জ করতে পারি। কথার কথা, 100টার জন্য আমি $20 চার্জ করছি। আচ্ছা, 250টার জন্য হচ্ছে $45 আমি চার্জ করতে পারি, বা $40 করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, 500 লিডের জন্য হচ্ছে $90। 500 লিডের জন্য হচ্ছে আমি $90 চার্জ করতে পারি। আচ্ছা, এর কম বেশি আমরা নিজেদের মতো করে হচ্ছে প্রাইসিং করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তবে সব সময় চেষ্টা করবেন যে একটা একটা অ্যানালাইসিস করে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে লিডের প্রাইসটা করবেন। আগে ফাইবারে 100 লিড বা 500 লিডও হচ্ছে $10 $15 অনেকে প্রোভাইড করতো। তো ওটা হচ্ছে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবং সবাই আস্তে আস্তে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসছে এবং স্ট্যান্ডার্ড মান ধরে হচ্ছে কাজ করছে। তো সবার গিগ অ্যানালাইসিস করে প্রাইসিংটা হচ্ছে নিজের মতো করে হচ্ছে প্রাইসিংটা অ্যাডজাস্টেবল করে নিবে। অ্যাডঅনস এর মধ্যে এক্সট্রা সার্ভিস কি, এখানে শুধু হচ্ছে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা হচ্ছে দিয়ে থাকি অ্যাডঅনস এর মধ্যে। এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা, অ্যাডঅনস এর লিস্ট বা লিডস আওয়ার এগুলো মেটার করে না। এখন আমার প্যাকেজে হচ্ছে 500 লিড পর্যন্ত আমি দিব বলেছি, বাইরের হয়তো 1000 লিডও লাগতে পারে, বা 3000 লিডও লাগতে পারে, বা হচ্ছে 700 লিডও লাগতে পারে। কথার কথা, 1000 লিড লাগবে, তখন কি করবেন? প্রত্যেকটা গিগ বায়ার চাইলে হচ্ছে আপনাকে বা আপনাদেরকে কাস্টম অফার করতে পারে, অথবা হচ্ছে আমরা কাস্টম অফার করে বায়ারকে দিতে পারি। এগুলো যখন অর্ডার আসে তখন এগুলো করা যায়। ঠিক আছে? তো এখানে শুধু হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে আমরা চার্জ নেই। বেসিকটা হচ্ছে আমরা একদিনে দিব, যার কারণে হচ্ছে বেসিকে কোনো কিছু সিলেক্ট করলাম না। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমি ডেলিভারি 2 দিনের কাজ একদিনে দিব। ওকে, $45 বলেছিলাম, আমি এখানে $15 চার্জ করতে পারি। আচ্ছা, দেন প্রিমিয়ামটা 3 দিনের কাজ আমি যদি একদিনে করে দেই, একদিনে অনেক প্রেসার হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি একদিনে বায়ারের রিকোয়েস্টে একদিনে করে দিব। 3 দিনের কাজ একদিনে যদি করে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার আমাকে কত দিতে পারে। এখানে হচ্ছে আমি
$30 এক্সট্রা চার্জ করতে পারি, অথবা হচ্ছে $50 করতে পারি। 3 দিনের কাজ হচ্ছে আমি একদিনে করব, আমি $50 দিলাম। ওকে, এটা হচ্ছে এক্সট্রা সার্ভিস, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। অ্যাড করে সেভ এন্ড কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এই গিগ সম্পর্কে কমপ্লিট একটা ডেসক্রিপশন লিখতে হবে। গিগ সম্পর্কে কমপ্লিট একটা ডেসক্রিপশন লিখতে হবে, এবং এই ডেসক্রিপশনটা 1200 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমার এই গিগের থেকে বা আমার থেকে লিড জেনারেশন সার্ভিস যে বায়ার নিবে, তাকে আমি কি কি সার্ভিস প্রোভাইড করব, তার লিড জেনারেশনের জন্য আমি কি কি টুলস ব্যবহার করতে পারি, কেন সে আমাকে অর্ডার দিবে, আমার কাজের অ্যাসিউরিটি কেমন, আমি কি অন টাইম ডেলিভারি করব নাকি, বা বায়ার যদি কোনো কিছু চেঞ্জের প্রয়োজন পড়ে আমি কি তাকে 24/7 সাপোর্ট দিব নাকি। এই জিনিসগুলোই আমার এই গিগের ডেসক্রিপশনে লিখতে হয়। আচ্ছা, গিগের ডেসক্রিপশন সব সময় আপনারা অ্যানালাইসিস করে নিজেদের মতো করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। গিগের নিচের পার্টে 3টা জিনিস, অথবা 2 থেকে 3টা পার্ট, 3টা পার্টই আমি বলি সব সময়। 3টা পার্ট আপনারা সবাই কমন পাবেন, শুধু একটা পার্ট আপনারা কখনোই কারোর সাথে কমন পাবেন না। সেটা গিগের ফার্স্ট ইমপ্রেশন প্লাস গিগের প্রথম যে ডেসক্রিপশন লাইনটা একদম উপরে যেটা লেখা থাকে। যেমন অ্যাবাউট দিস গিগের এখানে দেওয়া আছে, hey, are you looking for targeted B2B lead generation, LinkedIn research, and email lead building? Yes, I think you are on the right place. I have been working 5 years in this field, and I will provide you high quality lead within short time. I can assist you with growing your customer based on anything between. Acha. Some research tools I use generate targeted lead. আমরা লিড জেনারেশন করার সময় কিছু টুলস ব্যবহার করি। আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইনের প্রিমিয়াম একটা টুলস, জুম ইনফো এটাও একটা প্রিমিয়াম টুলস, ক্রাঞ্চবেস এটাও প্রিমিয়াম, ক্লিয়ারবিট। আচ্ছা, গুগলটা ফ্রি রিসোর্স, গুগল ম্যাপ, ইয়েলপটা থেকে আমরা লিড কালেক্ট করেছি। তারপরে ডিএনবি, হোভার্স, হান্টার.io বা স্নোভেইও, এগুলো টুলস এর নাম। নেম টু ইমেল এটাও টুলস, ক্যান্ডো এটাও টুলস, আমরা ক্যান্ডোর ব্যবহারও দেখবো, অ্যাপোলোর ব্যবহার দেখেছি। তো লিড কালেক্ট করার জন্য আমরা এই সকল টুলস এর ব্যবহার করতে পারি, এবং যখন রিসার্চ করবেন অনেকের প্রোফাইলে এগুলো দেখতে পাবেন। আচ্ছা, প্রথম যেই প্যারাগ্রাফটা আমরা পড়েছি, গিগের ফার্স্ট ইমপ্রেশন, এটা কারোর সাথে কখনো মিল পাবেন না, কারোর সাথে কারো মিল পাবেন কোন কোন জিনিস, এই যে দেখেন, সাম রিসোর্স টুলস আই ইউজ টু জেনারেট লিড, হিয়ার্স হোয়াট আই নিড ফ্রম ইউ। অবশ্যই বায়ারের কাছ থেকে কাজ নেওয়ার সময় আপনারা বায়ারদের টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন এবং কন্টাক্ট টাইটেল। আমরা যখন প্র্যাকটিস করেছিলাম আমরা কিভাবে করেছিলাম বলেন তো একটু, যে কেউ একজন। আমরা যখন লিড কালেক্ট করেছিলাম, যেমন স্যার ফুল নেম, টাইটেল, ইমেল অ্যাকর্ডিংলি আর কি আমরা। স্যার আমরা যে কোনো একটা জিনিস টার্গেট করে তার উপর লিড কালেক্ট করেছিলাম। যে কোনো একটা জিনিস টার্গেট করেন, কাছাকাছি গেছে। আচ্ছা, আমরা লিড কালেক্ট করেছি, যেমন আহ, আপনাদের ফিজিওথেরাপিস্টের মনে হয় আমি লিড বের করতে বলেছিলাম আপনাদের ব্যাচে। আমরা প্রথমে রিয়েল এস্টেটের স্যার রিয়েল এস্টেট এজেন্ট বের করতে বলছিলেন। রিয়েল এস্টেট এজেন্ট বের করতে বলছিলাম, রেস্টুরেন্ট রিয়েল এস্টেট ম্যানেজার, ডক্টর চেম্বার। ডক্টর চেম্বার, হ্যাঁ এখন বের হচ্ছে। আচ্ছা, এই যে রিয়েল এস্টেটের লিড বের করছি, বা ডক্টর চেম্বার বা ডক্টরস ল ফার্ম বের করছি, সেগুলো কন্ট্যাক্ট টাইটেল। দেন টার্গেটেড ইন্ডাস্ট্রি, অবশ্যই সেগুলো একটা ইন্ডাস্ট্রি টাইপের মধ্যে পড়ছে। আচ্ছা, দেন টার্গেটেড লোকেশন,
এটাও বলেছিলাম যে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া ইউএসএ ছাড়া হচ্ছে অন্য যে কোনো দেশ থেকে হচ্ছে কালেক্ট করবেন। বায়ার আপনাদেরকে যেই কোনো লিড বের করতে বলুন, আপনাকে বায়ার ওই টপিক রিলেটেড হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ বলে দিবে, লোকেশন বলে দিবে, এবং কন্ট্রাক্ট টাইটেলও মানে জব ডেসক্রিপশন টাইটেলটাও হচ্ছে বলে দিবে। ঠিক আছে? এই ডেসক্রিপশন, এই ইন্ডাস্ট্রি এবং এই লোকেশন থেকে হচ্ছে তুমি ডাটাগুলো কালেক্ট করো। আচ্ছা, এগুলো হচ্ছে বায়ারের কাছ থেকে পেয়ে যাবেন। দেন হিয়ার্স হোয়াট ইউ উইল গেট ফ্রম ইচ বিটুবি লিডস। প্রত্যেকটা লিডের মধ্যে হচ্ছে কি কি পাবেন: ফুল নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন ইউআরএল ইফ অ্যাভেলেবেল। এখানে সেই ইফ অ্যাভেলেবেল বলছে। লিঙ্কডইন ইউআরএল যদি না থাকে তাহলে এটা লিঙ্কডইনের ক্ষেত্রে হচ্ছে চিন্তা করে হচ্ছে বলছে। আচ্ছা, যদি আমরা বিটুবি লিড জেনারেশন যে ওয়েবসাইট থেকে যদি নেই বা গুগল থেকে যদি নেই, তখন তো হচ্ছে আমাদেরকে লিঙ্কডইনের ইউআরএল কখনো দেখাবে না। ঠিক আছে? তো এটা এই কারণে হচ্ছে ইফ অ্যাভেলেবেল বলছে। কোম্পানি নেম হচ্ছে আমরা প্রোভাইড করি, ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকলে ফোন নাম্বার দেই, ওয়েবসাইট, লোকেশন, সিটি, স্টেট, কান্ট্রি, ব্লকের ভিতরে হচ্ছে দেওয়া আছে। ইন্ডাস্ট্রি, নিড মোর ইনফো, মেসেজ মি টু সি ইফ আই ক্যান হেল্প। আচ্ছা, কেন হচ্ছে আমাকে বা হচ্ছে কেন তাকে সে কাজটা দিবে বা আমাদেরকে কেন কাজ দিবে: বেস্ট কোয়ালিটি ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন এটা অনেকে বলে, হ্যাঁ, এগুলো একবার দিয়ে দিলেই হয়ে যায়। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনারা সবাই কমন পাবেন যতগুলো গিগে যান, যতগুলো গিগের ডেসক্রিপশনে যাবেন, সবার ক্ষেত্রে একই রকম জিনিস থাকবে। এভরিথিং আই নিড টু ডু ইউর বিটুবি লিড জেনারেশন প্রজেক্ট, টার্গেটেড ইন্ডাস্ট্রি অর নিশ, লোকেশন, টাইটেল। আচ্ছা, গেট ফ্রম মি, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, ডেজিগনেশন, লিঙ্কডইন প্রোফাইল, বিজনেস নেম, লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, রেভিনিউ, অ্যাড করছে এক্সট্রা জিনিস, সোশ্যাল ইউআরএল, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ, এটসেট্রা। কিন্তু উপরে যদি আমি ডেসক্রিপশনটা দেখি, আর ইউ লুকিং ফর বিটুবি লিড জেনারেশন সার্ভিস, কংগ্রাচুলেশন, বিকজ ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, নাম, দেন সে প্রফেশনাল কি, বিটুবি লিড জেনারেশন থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত সে বিটুবির এক্সপার্ট, লিড জেনারেশন এক্সপার্ট। এখানে অনেকগুলো ট্যাগ হচ্ছে একসাথে বসাইছে। থার্ডটাতে আসি। এটা সমস্যা করতেছে about this gig। দেখেন, a professional lead generation, professional lead building expert, I can do perfect B2B lead generation for any industry then compile the targeted B2B lead, business lead। আচ্ছা, এখানে অনেকগুলো ট্যাগ সে তারা একসাথে বসাচ্ছে, এবং সে কোন কোন টুলস এর অ্যাক্সেস আছে সেগুলো হচ্ছে বলছে। ঠিক আছে? টুলস এর ব্যবহার হচ্ছে আমরা ওখানে প্রথমটাতেও হচ্ছে দেখেছি। ওকে, এখানে দেখেন ইন্ডাস্ট্রি, লোকেশন, জব টাইটেল, রিকোয়ার্ড ডাটা ফিল্ড, এটা দিলেও চলে না দিলেও চলে, ওই ঘুরাই ফিরাই একই কথা। আমরা কমন কমন জিনিস যেগুলো সেগুলো বুঝতে পারতেছেন তো, কমন জিনিস কি কি জিনিস পাবো। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার এই ফার্স্ট ইমপ্রেশনটা, আমার ফার্স্ট প্যারাগ্রাফটা, এটা আমাদের কারোর সাথে কারো মিলবে না। নিচে যতটুকু অংশ দেখবেন সব কিছু হচ্ছে প্রত্যেকের সাথে মিলবে, কারণ লিড জেনারেশন সার্ভিস যারা দিচ্ছে তারা প্রত্যেকে একই ক্যাটাগরিতে একই ভাবে হচ্ছে এগুলো তৈরি করছে। আচ্ছা, এই যে আপনাদের জন্য বিশেষ নোট, এটা কেউ কখনো ব্যবহার করবেন না আপনারা যারা এখন নতুন আছেন। ইম্পর্টেন্ট নোট লিখে প্লিজ মেসেজ মি বিফোর প্লেসড ইউর অর্ডার। এই ধরনের নোট আপনারা কেউ লিখবেন না, এই ধরনের নোট কেউ অ্যাড করবেন না, কেউই অ্যাড করবেন না। আচ্ছা, এটা বলার মূল কারণ হচ্ছে তার গিগে, যদি আমি উপরে আসি, তার গিগে অলরেডি 1230টা অর্ডার হয়ে গেছে। 5 অর্ডার ইন কিউই, তার হাতে এখনো 5টা অর্ডার পেন্ডিং এ আছে, হাতে আছে। এখন
সে 1,000 লিডেরও কাজ হতে পারে, সেটা 500 লিডেরও কাজ হতে পারে। যেহেতু 5টা ওয়ার্ডার আছে, যদি 5,000 1,000 লিড করে যদি হিসাব করি, 5,000 লিড। এখন এই লিডের মধ্যে যদি আরো একজন যদি যে 1,000 লিডের বা হচ্ছে কাস্টম অফার করে 2,000 লিডের অর্ডার দিয়ে আসে, তার পক্ষে 7 দিনের মধ্যে সবার অর্ডার একসাথে কমপ্লিট করা পসিবল না। যার কারণেই হচ্ছে সে নিচে একটা নোট দিয়ে রেখেছে, যে হচ্ছে ইম্পর্টেন্ট নোট বলে, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং ইউর অর্ডার। মানে অর্ডার দেওয়ার আগে হচ্ছে আমাকে একবার মেসেজ করে অর্ডার দিবেন। তো এই নোটটা হচ্ছে আপনারা অনেকেই নতুন অবস্থাতে হচ্ছে প্রথমে ব্যবহার করেন। এই ধরনের নোট লেখা যাবে না। সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু সবার গিগ দেখবো, এমন না যে হচ্ছে আজকে দেখিয়ে দিচ্ছি, দু একজন করলেন, তারপরে হচ্ছে আমি দেখবো না। আমি আপনাদের আজকের পরে হচ্ছে, আজকের হোমওয়ার্ক হবে আপনাদের গিগ ক্রিয়েশন। নেক্সট ক্লাসে হচ্ছে আমি নিজে দেখেই আপনাদের গিগ গুলো পাবলিশ করবো। তো সবাই মাথায় রেখেন, আমি আপনাদের এই মুহূর্তে 55 পার্টিসিপেন্টস আপনারা অ্যাভেলেবেল আছেন। ম্যাক্সিমামদের যারাই গিগ ক্রিয়েট করবেন সবার গুলোই হচ্ছে আমি দেখবো। আচ্ছা, তো যতগুলো গিগ দেখেছি, এই যে দেখেন এর কাজ, 21টা ওয়ার্ডার ইন কিউইং। তার হাতে এখনো 21টা ওয়ার্ডার আছে। এখন তার কথা যদি আমি এখন হিসেব করি, তার কথা যদি হিসেব করি, এই যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে এজেন্সির অ্যাকাউন্ট। কেন, কিভাবে হচ্ছে আমি বুঝলাম? 50 to 1,000 গুগল ম্যাপ লিড ফর কোল্ড কল অর 500 ফর কোল্ড কল, কোল্ড ইমেল, সে ইমেল মার্কেটিং করবে। স্ট্যান্ডার্ড 2,500, এবং 2,500-র মধ্যে হচ্ছে 1,200 সে কোল্ড কল করবে। প্রিমিয়ামে যদি আসি, 10,000 লিড বের করবে, 5,000 হচ্ছে কোল্ড কলে দিবে, এবং 10,000 লিড ইনক্লুডস বলছে। স্যার এই কোল্ড কলটা কি? কোল্ড কলের বিষয়টা হচ্ছে আপনাদের প্যাকেজিং এর সময় বলে আসছি আমি, বায়ার হয়ে হচ্ছে ইমেল মার্কেটিং করে। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে সে এজেন্সি, যেহেতু তার আন্ডারে টিম আছে, টিমের মাধ্যমে হচ্ছে সে কাজ করায় নেবে, এবং 4 দিনে ডেলিভারি করবে, মাত্র হচ্ছে $30। 21টা কাজ আছে। এখন 21টা কাজ $30 যদি আমি হিসেব করি, অনেক। $630, এবং এটা 4 দিন। কারণ তার তো 21টা ডলার, 21টা অর্ডার আছে। কারণ যতগুলো কাজই সে দিবে, তত তত তাড়াতাড়ি হচ্ছে সে আরো কাজ পাবে। আচ্ছা, তো আমরা গিগের ডেসক্রিপশন গুলো হচ্ছে তৈরি করব। এখন গিগের ডেসক্রিপশন এক্সাম্পলের জন্য হচ্ছে আমি 2-3টা জায়গা থেকে গিগের ডেসক্রিপশন কপি পেস্ট করছি, এবং আপনারা কেউ এই ধরনের কপি পেস্ট করবেন না, কারণ আপনাদের এই গিগটা হচ্ছে পাবলিশ হবে না। ঠিক আছে? আমি জাস্ট কমপ্লিটের জন্য হচ্ছে আমি এখানে কপি পেস্ট করছি। এই গিগের এখান এতটুকু অংশ হচ্ছে আমি কপি করে নিলাম, কন্ট্রোল V দিয়ে বসালাম, এন্ড পরের লাইনে আসি। এখান থেকে হচ্ছে সার্ভিস, আমি এই কতটুকু হচ্ছে কপি করে পেস্ট করে দিলাম। আমরা ক্লাসের জন্য হচ্ছে একটা গিগ রেডি করেছি। ঠিক আছে? আচ্ছা, এই যে আনঅর্ডার লিস্ট গুলো, এগুলো হচ্ছে এখানে। আমি আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করি। লেখা শুরু করার আগে হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করবেন। এগুলো একটু ডান পাশে এসে হচ্ছে মাঝ বরাবর থেকে বোল্ড আকারে লেখা শুরু হবে। আমি যদি এখন এন্টার প্রেস করি, পরে আরেকটা লিখতে বলছে। ঠিক আছে? আনঅর্ডার লিস্ট, কোনো কিছুকে যদি বোল্ড করতে চান, সিলেক্ট করেন,
বি এর মধ্যে ক্লিক করেন, বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এবং সেম জিনিসটাকে যদি হাইলাইট করতে চান, আচ্ছা এটাকে হিয়ার্স হোয়াট আই নিড ফ্রম ইউ, এটাকে হচ্ছে এই টর্চ লাইটের মধ্যে ক্লিক করেই হাইলাইট হয়ে গেছে। কোনো কিছুকে হাইলাইট করার জন্য হচ্ছে সিলেক্ট করেন, দেন হাইলাইটারের মধ্যে ক্লিক করেন, হাইলাইট হয়ে যাবে। ওয়াই মি, এটা হচ্ছে আমি হাইলাইট করে দিচ্ছি। আর ইতালিকের তেমন একটা কাজ এখানে হয় না। আচ্ছা, আমরা ডেসক্রিপশন রেডি করেছি। আমি আবারও বলছি, যখন গিগ ক্রিয়েট করব, এইরকম কোনো কপি পেস্ট কেউ করবেন না, এবং কোনো কপি পেস্ট অ্যালাউ না। কপি পেস্ট করলেই হচ্ছে আপনাদের গিগ ডিনাই হবে, দেন হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হবে। কোনো কপি পেস্টই করা যাবে না, যা লিখবেন নিজে থেকে সুন্দর করে ম্যানুয়ালি টাইপ করবেন। আচ্ছা, স্ক্রল করে নিচে আসি। এফএকিউ বা ফ্যাক্ট। ফ্যাকে বায়ারের কিছু কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ, এফএকিউ তে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, বায়ারের কি কোশ্চেন থাকতে পারে? এই এফএকিউ গুলো হচ্ছে আমরা কপি পেস্ট করতে পারি, কারণ এগুলো খুব কমন কোশ্চেন। আমার কি পেইড টুলস আছে নাকি, আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করি নাকি, বা হচ্ছে আমি লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে কি কি টুলস ব্যবহার করতে পারি, অথবা কতদিন যাবত আমি প্রিমিয়ার লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করছি, বা আমি সি ক্যাটাগরির, হ্যাঁ সিইও, সিএফও, সি ক্যাটাগরির কোনো লিড বের করতে পারবো কিনা, এ ধরনের কোশ্চেন বায়ারের থাকতে পারে। এই গিগে হচ্ছে এফএকিউ নাই, যেহেতু নাই এটা বাদ। পরেরটাতে আসি, নিচে আসলে পেয়ে যাবো। এই যে এফএকিউ, মে নো সামথিং অ্যাবাউট ইউ, এটা সে লিখছে। প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন থেকে শুরু করে আবার সেম জিনিস লিখছে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ বিটুবি লিড জেনারেশন ডু ইউ ডু? আই ডু অল টাইপ অফ বিটুবি লিড জেনারেশন, বিজনেস লিড, লিঙ্কডইন, ওই সেম কথা। আচ্ছা, ইজ ইউর বিটুবি প্রজেক্ট ম্যানুয়াল প্রসেস? ম্যানুয়ালি কি হচ্ছে কেউ কালেক্ট করে কিনা? তাহলে হচ্ছে আই উইল ডু মাই বিটুবি লিড জেনারেশন, আবার সেম কথা লিখে, বিকজ ইন ম্যানুয়ালি ওয়ার্ক ইজ পসিবল টু গেট 100% বেটার quality of work and there is no possibility to mistake in manually work। বাইরের এই কোশ্চেন থাকতে পারে, তা আমি এফএকিউর এই কোশ্চেনটা কপি করে নিচ্ছি। এবং এফএকিউ কোশ্চেন গুলো কপি পেস্ট করলে কোনো ঝামেলা হবে না। এই কোশ্চেন গুলো বায়ারদের খুব কমন কোশ্চেন। অ্যাড করি, আরো একটা এফএকিউ অ্যাড করি। হোয়াট টুলস ডু ইউ ইউজ ফর ভিডিও লিড জেনারেশন? কোশ্চেন এবং আনসার, এটার মধ্যে অবশ্যই। আপাতত দুইটা কোশ্চেন দিলাম, দিয়ে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমার কিছু কোশ্চেন বায়ারের কাছে থাকতে পারে, ঠিক আছে, ইউর কোশ্চেন। আমার কি কোশ্চেন থাকতে পারে, বায়ারের কাছ থেকে যখন কাজ নিবেন, মুখস্থ তো আর কাজ নেওয়া যায় না। যে হচ্ছে বায়ার আমাকে বলছে যে তুমি এই কাজ করো, আচ্ছা করে দিলাম, এই ধরনের কোনো কাজ হয় না। এখানে সিম্পল একটা কোশ্চেন লিখি বা হচ্ছে বায়ারের কাছে রিকোয়েস্ট করি, আহ projects
প্রজেক্ট ডিটেলস, জাস্ট তার কাছে হচ্ছে আমি বলছি যে তোমার প্রজেক্টের ডিটেলসটা দাও, তাকে কি কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে, ফরম্যাট সে আমাদেরকে দিয়ে দিবে, এবং সেটা ফ্রি টেক্সট আকার। ঠিক আছে, এবং যত বায়ারের সাথে আমাদের কনভারসেশন হবে সব কনভারসেশন হচ্ছে মেসেজিং এর মাধ্যমে ফাইবারেই আসবে। আচ্ছা, দিয়ে এটা অ্যাড করে দিলাম, একটা কোশ্চেন অ্যাড করলেই হয়ে যাবে। পেমেন্ট কন্টিনিউ করে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটের এই পার্টে হচ্ছে আমাদেরকে একটা ফাইবারের ব্যানার ইমেজ তৈরি করতে হবে, এবং এখানে তিনটা ইমেজ আমরা আপলোড করতে পারি। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1280x769 সাইজের একটা ছবি আপলোড করতে হবে, 1280 এবং 769 পিক্সেল। মিনিমাম 712 এবং 430, এটা হচ্ছে মোবাইল ডিভাইস থেকে যারা ক্রিয়েট করবেন তাদের জন্য। এবং ম্যাক্সিমাম সাইজ 50 MB নিচে হতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সাইজ 50 MB। আরো একটা ওয়েতে হচ্ছে আমরা গিগে ইমেজ বা হচ্ছে গ্যালারি ইমেজ আপলোড করতে পারি, সেটা হচ্ছে ভিডিও আকারে, এবং সেটা 75 সেকেন্ডস এর ভিডিও হতে হবে। এখানে 90 ভিডিও যদি দেয় কেউ, তাহলে হচ্ছে ভিডিও ক্যান ইমপ্রেস ইউজার এঙ্গেজমেন্ট 40%, মানে ইমেজে যেটা নর্মালি এঙ্গেজড হবে তার এক্সট্রা 40% হচ্ছে ভিডিওতে রিচ হবে। ঠিক আছে, সেটা এখানে রিসার্চের ভেতরে এই যে যেমন এটা একটা, আরে ভাই আপনারা তো খুবই অ্যাডভান্স। দেখি আহমদ মাহমুদ, মাইকটা একটু আনমিউট করেন তো। জি স্যার, আসসালামু আলাইকুম। এত অ্যাডভান্স কেন? কেন স্যার? আপনার ডাটা এন্ট্রি ওয়ার্কের গিগ কি আমি দেখাইছি? না স্যার, সিমিলারই তো কাজগুলো আর সিমিলার কি। কাজ, ডাটা এন্ট্রির আমি কাজটা পারি দেখে আমি আর কি ওইটার একটা গিগ বানিয়েছিলাম। সিমিলার কাজ। ডাটা এন্ট্রির কি কাজ? কপি পেস্ট নাকি হচ্ছে টাইপিং? টাইপিং, রিটাইপিং, ইমেজ টু এক্সেল, লাইক দিস। আমার লিড জেনারেশন কি ডাটা এন্ট্রির ওই কপি পেস্টের টাইপিং এর কাজ দেখাচ্ছি আমি? না, ডাটা স্ক্র্যাপিং এগুলো তো আছে। এগুলো আছে, তো ওটা হলে তো আমি ওটাই দেখাতাম। এত অ্যাডভান্স কেন আপনি? আমার তো ক্লাস এখনো শেষ হয় নাই। দেখেন, ক্লাস যেটা করাচ্ছি ওটা ঠিকঠাক ভাবে করেন। ডাটা এন্ট্রির আমি কপি পেস্টের ম্যানুয়াল টাইপিং এর কাজ দেখাই নাই। আমি টেকনিক্যালি যে কাজগুলো দেখাইছি ওগুলো আগে শেষ করেন, দেন হচ্ছে আপনার ডাটা এন্ট্রি ম্যানুয়াল কাজে যাবেন। আপনাদের কোর্সে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ আছে, ওই এক্সেল, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের কোনো কাজ নাই এখানে। ভিডিওর কথা যেটা বলেছি, ভিডিওটা যখন যদি কেউ ভিডিও রিলেটেড এরকম ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ক্যানভা দিয়ে তৈরি করা। ঠিক আছে, এই ভিডিওটা হচ্ছে ক্যানভা দিয়ে। তারা প্রেফার করে হচ্ছে নিজেদের ভিডিও। তো নিজেদের ভিডিও যদি হয় তাহলে হচ্ছে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড অবজেক্টিভ থাকা যাবে না। নিজের ফেস দিয়ে যদি কেউ ভিডিও তৈরি করে সেক্ষেত্রে হচ্ছে পেছনে কোনো অবজেক্টিভ থাকা যাবে না। এখানে আগে একটা ছিল ক্যানভা, এটাও ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে একটু ভিডিওটা হচ্ছে কয়েকটা পেজ একটু রিসার্চ করবেন বা কয়েকটা পেজে যাবেন, গেলে হচ্ছে দেখতে পাবেন যে অনেকে হচ্ছে নিজের ফেস দেখিয়ে ভিডিও করে, কিন্তু হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখা যাবে না, দেখা যায় না, বা হচ্ছে কালো একটা পর্দা দেখা যাচ্ছে, এইরকম একটা ভিডিও আছে।
এখানের ভেতরেই আছে। এগুলো এরা যারা দিয়েছে এগুলো সবগুলো হচ্ছে ক্যানভা থেকে টেক্সট এডিট করে বা হচ্ছে ফটোশপের মাধ্যমে টেক্সট এডিট করে ভিডিও বানিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন ক্যানভা থেকে হচ্ছে আমরা ইমেজ দিয়ে ব্যানার ইমেজ তৈরি করতে পারি 1280 এবং 769 পিক্সেলের ছবি হতে হবে। কাস্টম সাইজে আসি। আরেকটা আসি 700। ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে আসি। আপাতত ছবি বাদ দিয়ে দিই। আস্তে একটু গান শোনাই। লিড জেনারেশন।
বিটবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, কন্ট্রোল ডি দেই, ডুপ্লিকেট হবে। টেক্সট বিল্ডিং, বিপদ। ডুপ্লিকেটে দুইটা একসাথে আসতেছে না। তার লেয়ারে দিলে আসবে মনে হয় স্যার। লেয়ারে দিলে আসবে। স্যার একটু ট্রাই করে দেখেন স্যার, আসতে পারে। যে এন্ড ব্যাকগ্রাউন্ড একসাথে, দুইটা একসাথে আসার কথা না। আমরা যেগুলো স্যার দুইটা তো একসাথে আসে স্যার ওখানে। এটাতে আসতেছে না, এই যে এখন আসছে। জি একটার স্যার, উপরে লেয়ারে দিই। আরেকটা আসার কথা, এটা ঝামেলা করতেছে। বিল্ডিং, আচ্ছা। আপাতত জন্য হচ্ছে একটা ইমেজ আমরা তৈরি করেছি। ইমেজটা কিন্তু আপলোড বা ইমেজ আপলোড করব না। ইমেজের জন্য হচ্ছে আমাদের ছোট একটা এসইও আছে ইমেজের জন্য। এই ইমেজ এসইওটা হচ্ছে আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে এখন দেখাচ্ছি।
আপনাদের কাজ হবে ইমেজটাকে এসইও করে দেন হচ্ছে আপনারা আপলোড করবেন। আপনার ইমেজ কি ফটোশপে ওপেন হবে? জি স্যার, ফটোশপ ওপেন হবে। ফটোশপ ছাড়া একটু ওপেন করেন। কি হলো? হ্যালো, ব্রাউজারটা ওপেন করেন তো। আচ্ছা, ব্রাউজার ওপেন আছে, ইমেজটাও একটু কষ্ট করে ওপেন করবেন। আপনার কি উইন্ডোজ 11? হ্যাঁ উইন্ডোজ 11। এই আরেকটা সমস্যা। আচ্ছা, এই যে বিটুবি লিড জেনারেশন, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা কষ্ট করে রাইট বাটন ক্লিক করে সরাসরি চলে যাব শো মোর অপশনে। দেন শো মোর অপশন থেকে হচ্ছে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে আসার পরে হচ্ছে ইমেজের ডিটেলসে যাব। ওকে, ইমেজের ডিটেলসে আসার পরে হচ্ছে আমাকে এখানে টাইটেল লিখতে বলছে। এখন যে ইমেজ এসইওটা দেখাচ্ছি এটা ডিরেক্টলি আমরা সবাই আমাদের ইমেজ থেকে হচ্ছে এসইও করব। ফটোশপেও হচ্ছে ইমেজ এসইও করা যায়। প্রথমে হচ্ছে আমাদের যারা আছি সবাই হচ্ছে ডিরেক্টলি ইমেজের মধ্যে এসইওটা করবেন। ঠিক আছে, ফটোশপে ইমেজ এসইও কিভাবে করতে হবে সেটাও হচ্ছে আমি দেখিয়ে দিব। এবং এখানে টাইটেল লিখতে বলেছে। আচ্ছা, এখানে যে টাইটেলটা লিখবো সেই টাইটেলটা হচ্ছে আমরা সরাসরি আমাদের ফাইবারের গিগে যাব। গিগে আসার পরে হচ্ছে একদম ওভারভিউতে ক্লিক করি। আই উইল প্রোভাইড পুরোটা অংশ কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ইমেজে এসে হচ্ছে আমার ইমেজের এখানে আই উইলটা লিখি এবং কন্ট্রোল ভি দিয়ে পুরোটা বসায় দিলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি পুরোটা, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ইমেজের টাইটেল দেন হচ্ছে ইমেজের সাবজেক্ট দুইটাই হচ্ছে একই নামে হবে, বসালাম। দেন অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, আবার একটু হচ্ছে ফাইলের লোকেশনে যাই, ইমেজে আসি, সমর রেজাল্টসে আসি, দেন প্রপার্টিজে। উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলেই হবে। উইন্ডোজ 11-এ ফাংশনের সামান্য একটু চেঞ্জ আনছে। আচ্ছা, ডিটেলসে আসি, আমার ইমেজের টাইটেল ইমেজের সাবজেক্ট বসে গিয়েছে। রেটিং এ 5 স্টার রেটিং এনেবল করে দিবেন। আবার ক্লিক করি, গোল্ডেন মার্কটা চলে আসবে। আচ্ছা, 5 স্টার চলে আসছে। দেন ট্যাগ, এখানে কি কি ট্যাগ বসাবেন? এখানে আমরা বিটুবি লিড জেনারেশন এন্টার প্রেস করি, আমার একটা ট্যাগ বসে গেছে। দেন আমার লিড জেনারেশন একটা ট্যাগ ছিল, আবার এন্টার প্রেস করি। দেন আবার ক্লিক করি, ক্লিক করে হচ্ছে আমার লিঙ্কডইন লিড জেনারেশন ট্যাগটা হচ্ছে আমরা ওখানে গিগের মধ্যে হচ্ছে দিতে পারিনি। লিঙ্কডইন লিড জেনারেশনটা বসালাম, এন্টার প্রেস করি। আচ্ছা, আমার 3টা ট্যাগ হচ্ছে এখানে বসালাম। অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করি, দেন ওকেতে ক্লিক করি। এখানে ছোট ছোট কাজগুলো বারে বারে হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে করে দিতে হবে, কারণ সবগুলো একসাথে নেয় না বা একসাথে কাজ করে না। প্রপার্টিজে আসি, ডিটেলসে আসি। আমি এখানে অফুরন্ত ট্যাগ বসাতে পারি। আচ্ছা, অফুরন্ত ট্যাগ যেহেতু বসাতে পারি সেভাবে সেগুলো কিভাবে বসাবো, এটা হচ্ছে কথা। ফাইবারের গিগ গুলোতে ফাইবারের গিগে কোন গিগে কি কি ট্যাগ বসানো হয়েছে সেগুলো হচ্ছে আমরা একটা টুলস এর মাধ্যমে বের করতে পারি, তবে সেই টুলসটা ব্যবহার করার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে বা একটা
রেস্ট্রিকশন আছে। যেমন আপনার ইমেল আইডি কয়টা আছে, বা কয়টা ইমেল এখানে লগ ইন করা? এখানে তো মানে অনেক। আমার হচ্ছে যতগুলো ইমেল সবগুলো ইমেলই লগ ইন করা আছে। আচ্ছা, তো সবগুলোই যে কোনো একটা ইমেলে ঢুকবেন। আচ্ছা, ওনার মাল্টিপল ইমেল থাকার কারণে হচ্ছে ওনার এখানে মাল্টিপল ব্রাউজার হচ্ছে আমরা ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে কি, আমরা একটা ব্রাউজারে যাব যেখানে হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকে না। ঠিক আছে, ওই ব্রাউজারে গিয়ে ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করি। অ্যাড টু ক্রোমে আসি, অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করি। কুইক ভিউ এক্সটেনশন আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে, এটা লগ ইন বা রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নাই। এটা মূলত হচ্ছে আমরা যেই ব্রাউজারটাতে আমাদের ফাইবার অ্যাকাউন্ট নাই সেই ব্রাউজারে হচ্ছে আমরা এটা ব্যবহার করি, এবং ফাইবার অ্যাকাউন্ট গুলো হচ্ছে লগ আউট অবস্থায় রাখতে হয়। সরাসরি চলে যাব fiverr.com-এ। আচ্ছা, fiverr.com-এ আসছি, দেখেন সবাই একটু খেয়াল করবেন, এখানে কিন্তু জয়েন নাও বা সাইন ইন করতে বলছে, আমাদের কিন্তু কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা নাই। এখানে এসে হচ্ছে আমরা লিড জেনারেশন লিখে সার্চ করি। সার্চ করে একটু ওয়েট করব, আমাকে লগ ইন করতে বলছে, ব্ল্যাঙ্ক জায়গাতে হচ্ছে একটা ক্লিক করি, এখনো কিছু দেখাচ্ছে না। কুইক ভিউর মধ্যে একটু ক্লিক করি, সবকিছু অন আছে, জাস্ট একটু ওয়েট করব। আচ্ছা, যদি না দেখায় তাহলে হচ্ছে আরেকবার রিলোড দিব। আরেকবার রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে ফাইবার কুইক ভিউ ছোট একটা স্ক্র্যাপিং করছে, যেটা হচ্ছে ফাইবারের প্রথম পেজে যে গিগ গুলো আছে সেই গিগ গুলোতে প্রত্যেকটা পার্সন কি কি ট্যাগ ব্যবহার করেছে, এবং ফার্স্ট পেজে র্যাঙ্ক করা গিগ গুলোর একটা ট্যাগ কয়বার ব্যবহার করা হয়েছে এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা পেয়ে যাই। আর ইন্ডিভিজুয়ালি যদি দেখতে হয় তাহলে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসেন। স্ক্রল করে নিচে আসলে এই গিগটাতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে, সে কোন দেশি সেলার, কতগুলো অর্ডার এসেছে বা কি কাজ করেছে, সব কিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এই টুলসটা ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজারে লগ ইন করা নাই সেই ব্রাউজারে ব্যবহার করতে হয়। আমার রেগুলার যে ব্রাউজারটা ব্যবহার করি বা আপনারা নর্মালি ক্রোমে যেটাতে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন সেখানে যদি ব্যবহার করেন, ফাইবার যদি এমন টুলসের ব্যবহার ধরতে পারে, সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। আচ্ছা, প্রত্যেকটা গিগে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে উপর থেকে নিচে পর্যন্ত যাবেন, সবগুলো ট্যাগ হচ্ছে আমার উপরে চলে গিয়েছে। আচ্ছা, ফার্স্ট পেজ বলেছি এই কারণে একদম স্ক্রল করে নিচে আসি, আমার সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং 10th পেজ পর্যন্ত এখানে দেখাচ্ছে। এখন একদম সবার উপরে চলে যাব, জয় দাস, ক্লাসের শুরুতে ছিলেন না, দেন ক্লাসে এসে দেন অ্যানোটেশন। আচ্ছা, দেখেন লিড জেনারেশন কিওয়ার্ডটা প্রথম পেজে 30টা বার বা 30 জনের প্রোফাইলে হচ্ছে পাওয়া গিয়েছে। দেন বিটুবি লিড জেনারেশন 28, বিটুবি লিডস 26, লিঙ্কডইন লিডস 18, লিস্ট বিল্ডিং 12। এইভাবে করে করে হচ্ছে আমার ফার্স্ট পেজে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগই আমি এখানে পেয়ে যাচ্ছি। এখন ইমেজ এসিওতে কাজ কি, আমার যে ইমেজটা আছে এসিও করছি, এই এসইওর জন্য হচ্ছে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ট্যাগ থাকবে সবগুলো ট্যাগকে হচ্ছে আপনারা কি করবেন, কপি করবেন। কপি করে হচ্ছে এখানে
বসাবেন। আচ্ছা, সবগুলো যদি একসাথে বসান, এন্টার প্রেস না করে হচ্ছে কোলন দিবেন। অলরেডি এখানে দুইটা পড়ে গেছে। এন্টার প্রেস করলে হচ্ছে ওটা বসে যায়। ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন লিস্ট এইভাবে করে সবগুলো ট্যাগ বসানোর পরে, কথার কথা আমি সবগুলো ট্যাগ বসিয়ে ফেলেছি, সবগুলো ট্যাগ বসানোর পরে কন্ট্রোল এ দিয়ে ট্যাগের সবগুলো হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে কমেন্টস এর এখানে এসে আবার কন্ট্রোল ভি দিয়ে বসায় দিবেন। দেওয়ার পরে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে দিবেন। দেন ওকে। আমার এই ট্যাগ, এখানে যা ট্যাগ পাবো সবগুলো ট্যাগ হচ্ছে আমার ইমেজের মধ্যে বসাবেন। ঠিক আছে। এখন আবার প্রপার্টিসে আসি। প্রপার্টিসে আসলাম, ডিটেলসে আসি। আমার ট্যাগসে যা আছে কমেন্টস এর ভিতরেও একই জিনিস। দেন অথর পে, অথরের নাম লিখবেন। অথরের নাম হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা। এটা না। আচ্ছা, আমাদের ফাইবার অ্যাকাউন্টে যে নামটা আমরা ব্যবহার করেছি, আমার পুরো নামটা। ঠিক আছে। ফাইবারে আমার পুরো নামটা। এটা ক্লিক করি, আপনার নাম লিখেন। পুরোটা আবার কপি করেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে, দেন কন্ট্রোল, পুরোটা সিলেক্ট করেন। হ্যাঁ, কপি করেন। কপি আচ্ছা। করে নিয়েছি। আচ্ছা, কপি করার পরে হচ্ছে নিচে এখানে কপিরাইটের মধ্যে এসে আবার নামটা বসায় দেন। কন্ট্রোল ভি দেন। ওকে। এই ইমেজের অথর আমি, কপিরাইটের কপিরাইটারও হচ্ছে আমি, ইমেজের ওনার। দেন অ্যাপ্লাই করি। একটু সময় নিচ্ছে। অ্যাপ্লাই এর পরে ওকে তে ক্লিক করলাম। হয়ে গেছে। আমি ছবির উপরে যদি মাউস কার্সরটা রাখি তাহলে হচ্ছে ছবির টেক্সট গুলো আমাকে এখানে দেখাচ্ছে। নিচে যদি একটু খেয়াল করি, ছবির টাইটেলটাও হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। রেটিং 5 স্টার হচ্ছে অলরেডি চলে আসছে। ঠিক আছে। আর ওনার এখানে একটু ডিফারেন্ট দেখাচ্ছে কারণ ওনার ছবি সব হচ্ছে ফটোশপে ওপেন হচ্ছে। ওনার ডিফল্ট ছবি ভিউ করার জন্য হচ্ছে উনি এটা করে রাখছেন ফটোশপে। আচ্ছা। তো ইমেজ এসইও যখন করা হয়ে যাবে তখন হচ্ছে আমরা আমাদের ইমেজটাকে ব্রাউজার মধ্যে ক্লিক করে হচ্ছে আপলোড করে দিব। আমি এটাকে হচ্ছে আপাততের জন্য সেভ অ্যান্ড প্রিভিউ করে রাখছি, বা হচ্ছে সেভ করে রাখছি। প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ইমেজ। এখানে সমস্যাটা হচ্ছে আমি সেভ অ্যান্ড প্রিভিউ দিচ্ছি, একটা ছবি হচ্ছে ন্যূনতম আমাকে আপলোড করতে বলছে। আমি একটু সেভ অ্যান্ড প্রিভিউ যেহেতু দিয়েছি, একটু আমাদের প্রোফাইলে যাই। নতুন আপডেটে ছোটখাটো একটু বাগ আছে, সিস্টেম এরর আছে। আচ্ছা, আমার গিগটা ড্রাফট হয়ে গেছে। ঠিক আছে। এখন এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার গিগের A to Z সব কিছু আমি দেখতে পাবো। এখানে হচ্ছে আমরা সেভ এন্ড সেভ এন্ড প্রিভিউর মধ্যে দিয়ে হচ্ছে এটাকে সেভ করে রাখছি। এখন ছবি আপলোড করছি না, এই কারণে আমি যদি ছবি আপলোড করে ড্রাফট করে রাখি, ফাইবার মনে করে যে এটা কমপ্লিট একটা গিগ ড্রাফট করে রাখছি, মানে হচ্ছে এটা সে যে কোনো সময় পাবলিশ করবে এবং অটোমেটিক্যালি হচ্ছে ফাইবার এটা পাবলিশ করে দেয়। তো আমাদের গিগের ডেসক্রিপশনে হচ্ছে কপি পেস্ট আছে, যার কারণে হচ্ছে আমরা এই গিগটা পাবলিশ করব না। ঠিক আছে। আপনার কাজ হচ্ছে একটা নিজের মতো করে সুন্দর একটা গ্যালারি ইমেজ রেডি করবেন এবং হচ্ছে একটা ডেসক্রিপশন লিখবেন। প্রথম কাজ হচ্ছে ডেসক্রিপশন লিখবেন। যদি প্রাইসিং এ প্যাকেজিং এ যদি আরো কিছু বাড়াতে চান
বাড়াবেন, দেন ডেসক্রিপশন, দেন গ্যালারি ইমেজ রেডি করে সেভ করে রাখবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে এটা পাবলিশ করবেন, প্লাস হচ্ছে ফাইবারে কিভাবে হচ্ছে আপনাদের উইথড্রয়াল মেথডটা পেওনিয়র অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা দেখাবো। তবে পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যিনি শেয়ার করবেন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এবং ন্যাশনাল আইডি কার্ড নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে বসতে হবে। সবাই কি বুঝতে পারছেন? আপনাদের সবার জি কাজ স্যার। হচ্ছে প্রত্যেকে গিগ রেডি করবেন, ইমেজ রেডি করে এসইও করে রেখে দিবেন। গিগ রেডি করে ইমেজ ক্রিয়েট এসইও করে রেখে দিবেন। নেক্সট ক্লাসে হচ্ছে পেওনিয়র অ্যাকাউন্টটা দেখানো মাত্রই হচ্ছে আমি আপনাদের গিগ পাবলিশ করে দিব। গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটাও হচ্ছে কমপ্লিট দেখাবো। স্যার একই ফোন থেকে কিভাবে করা যায় যদি একটু দেখাতেন। ফোন থেকে ইমেজ এসইও হবে না, মোবাইল থেকে ইমেজ এসইও হবে না, মোবাইল থেকে শুধু ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে, রেডি করে ডাউনলোড করে নিয়ে আপলোড করে পাবলিশ করতে হবে। ওই অপশনটা যদি একটু স্যার দেখিয়ে দিতেন ভালো হতো। ফোন থেকে গিগ কিভাবে ক্রিয়েট করবেন সেটা পারবেন না? ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছিলেন? স্যার আমার মানে আমার ল্যাপটপ ছিল, সামহাও পরশুদিন থেকে টোটালি আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, ওটা আর অন হচ্ছে না। আমি ফাইবার অ্যাকাউন্ট প্লাস এই সবই আমার ল্যাপটপ থেকে করা, কারণের জন্য ফোনে একটু আচ্ছা, চালাতে আমার একটু পরে সমস্যা হচ্ছে হচ্ছে। বললে স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়েট করেন, আমার ক্লাস এখনো শেষ হয়নি। আপনাদের সবার কাজ হচ্ছে আপনারা গিগ ক্রিয়েট করবেন, একদম গ্যালারি পর্যন্ত এসে হচ্ছে গিগ গুলো ড্রাফট করে রাখবেন, ইমেজটা এসইও করে রেখে দিবেন। নেক্সট ক্লাসে হচ্ছে সেটা পাবলিশ করবেন। আর যেহেতু ফাইবারে আসছেন নতুন সেলার বা হচ্ছে আপনারা যেহেতু নতুন, জিরো লেভেলে হচ্ছে আপনাদেরকে 4টা গিগ পাবলিশ করতে দিবে এবং আপনারা 4টা গিগই পাবলিশ করবেন। এবং সেটা লিড জেনারেশনের উপরেও করতে পারেন 4টা গিগ, অথবা হচ্ছে ফেসবুক অ্যাডস এর উপরেও করতে পারেন, অথবা ফেসবুক পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, অথবা এসইও, পিন্টারেস্ট মার্কেটিং, এতদিন যাবত যতগুলো ক্লাস দেখেছি সেগুলোর উপরেও দিতে পারেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। রাবেয়া ম্যাম বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি আহ, আহ, পিন পিন স্টার যেটা আছে .com ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আহ, ইয়াও করছি তো। স্যার আমার কোশ্চেন হলো, মনে করেন স্যার আমাকে যদি বায়ার বলে যে আমার এই অ্যাডটা আমি ইয়া করতে চাচ্ছি, রান করতে চাচ্ছি, বা আমি এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, এটা তুমি ইয়া করে দাও, সেক্ষেত্রে স্যার এখানে তো আমি আমার নামে অ্যাকাউন্ট খুললাম, তাহলে কি আমাকে সেক্ষেত্রে বায়ারের নামে অ্যাকাউন্ট খুলতে হবে, না আমার নামে অ্যাকাউন্ট থেকেই আমি আপনার অ্যাকাউন্ট বায়ারের থেকে হচ্ছে মার্কেটিং করতে হবে, আমার অ্যাকাউন্ট অথবা থেকে জি। বায়ারের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট থেকে মার্কেটিংটা করে দিতে হবে। ও আচ্ছা, এটা বায়ার আমাকে বলবে যে ওনার আছে বলবেন, কিনা অ্যাকাউন্ট। হ্যাঁ। ও আচ্ছা, এইটাই আমার কোশ্চেন ছিল, আমি আসলে বুঝতেছিলাম না তো। কাজটা করছি, আমি আপলোডও করছি, কিন্তু গ্রুপে কিন্তু বুঝতেছিলাম না। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। দেন হচ্ছে দিলারা আক্তার ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম। স্যার আমার তো মানে লিঙ্কডইন এ তো আইডিতে প্রবলেম আছে, ওই যে গিগে যদি টাইটেলে যদি লিঙ্কডইন লিড জেনারেশন যদি না স্কিপ করে যায় তাতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। আর স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট আরো প্রায় 15 দিন আগে আমি ফোন দিয়ে আমি ভুলে অ্যাকাউন্ট খুলে ফেলাইছি, আপনি তারপরে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন ক্লাসে ছিলেন? জি স্যার, কিন্তু এখন আমি যদি ল্যাপটপ থেকে এখন যদি চালু করি মানে ফোনের ওই কোনো সেম অ্যাকাউন্ট, সমস্যা তাহলে নাই, কি হবে? ওটা ল্যাপটপ বা জি স্যার একটু। ডেস্কটপের কথা বলছি, মাল্টিপল ডিভাইসে লগ ইন করা যাবে না। মাল্টিপল ডিভাইসে লগ ইন করলে আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে তাদের ওখানে সেভ হয়ে যায়। জি স্যার, এই কোশ্চেনই ছিল। মোবাইল ডিভাইস থেকে লগ ইন করলে সমস্যা নেই, মোবাইলের অ্যাপসও আছে এখানে। তো
মোবাইলের অ্যাপসটা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারের মতো, জাস্ট কমিউনিকেট করার জন্য হচ্ছে তারা মোবাইলের অ্যাপসটা দিয়েছে। এগুলো আস্তে আস্তে হচ্ছে শুনবেন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো, আমার ফাইবারের এডুকেশন এবং সার্টিফিকেটের যে অপশনটা, ওই দুটো অপশন আমি আপগ্রেড করতে পারছি না। ইন দ্য মিন টাইম আমি সার্টিফিকেট কোর্সের একটা কোর্স করেছি, আসলে কালেক্টও করেছি, বাট সামহাও সম্ভবত আমারই কিছু মানে ভুলের জন্য এটা ডিসেবল হয়ে আছে, আমি কোনো রকম এটা ফাংশনাল করতে পারছি না। ইফ ইউ হ্যাভ এ টাইম আমার একটু দেখে দিতে পারেন, আমি আপনি বললে আমি স্ক্রিনটা শেয়ার করবো। এডুকেশন সার্টিফিকেশন, জি, আচ্ছা শেয়ার করে দেখেন। ওকে, থ্যাংক ইউ। আপনি কি মোবাইল থেকে শেয়ার করছেন? জি না, জি না, পিসি থেকে ইয়া ল্যাপটপ। ল্যাপটপ? এত ছোট দেখানোর কারণ কি? রিকোয়েস্ট টাইপ করতে। আচ্ছা 1 মিনিট। জি, প্রথম সমস্যা হচ্ছে এডুকেশন। জি, লাস্ট ক্লাসে ছিলেন? ছিলাম। এডিট করতে হবে কোথায় সেটা দেখছিলেন? সেখানে ট্রাই এডি- করছিলেন? যে ওটা ওইখান থেকে আসলে মূল প্রথমে যে স্টেপ বাই স্টেপ আসতেছিলাম, ওখানে গিয়ে আমার ঝামেলাটা হয়েছে এডুকেশনের। তারপরে তার নেক্সট স্টেপে সার্টিফিকেশনে যেতেই পারিনি। এই জায়গাতে এসে, জি, এখানে গিয়ে ইউনিভার্সিটি বাংলাদেশ নেম দিবেন, টাইটেল মেজর সাবজেক্ট দিবেন, দেন অ্যাড করেন। অ্যাড করলে তো হয়ে যাবে। আমি এটা তো করতে তো চেয়েছিলাম, লাইক আমার এমএটা হলো ইন্ডিয়াতে, তো সো আমি যদি ওয়েট, yes, মাস্টার্স অফ ফাইন আর্ট আবার লেখেন। মাস্টার্স অফ আর্টস দেওয়া আছে। আচ্ছা লিখেন। আমি কি এসটা যোগ এই যে এটা দিয়ে দিব উপরেরটা, হ্যাঁ, সাজেশন যেটা দেখাবে ওটা ফাইন মানে আর্টস। মানে প্রথমটা যে দেখাচ্ছে ওটা দিয়ে দিব, রাইট? হ্যাঁ, সিলেক্ট করেন এটাকে। হ্যাঁ, এখন দিয়ে দিব। ইয়ারটা লিখুন। অ্যাড এর মধ্যে ক্লিক করেন। আবার সার্টিফিকেশনে আমি যদি গ্রাজুয়েশন আবার দিতে চাই তাহলে অ্যাড নিউতে দিয়ে অ্যাড করে দিতে নিয়তে পারি। দিয়ে হচ্ছে করবেন। আচ্ছা আচ্ছা, ওটা লেটার অন। আমি এখানে এসে এখন সার্টিফিকেশনটা আসলে কিভাবে? সার্টিফিকেশন কি, কিসের উপরে সার্টিফিকেট আছে আপনার?
আমার আপনার মানে ক্রিয়েটিভ স্পিচ রাইটিং এর উপরে। অ্যাওয়ার্ডের নামটা লিখেন। অ্যাওয়ার্ডের নামটা just give me little time, একটু সময় দেবেন প্লিজ। টাইটেলটা হলো হাউ টু রাইট এ পাওয়ারফুল স্পিচ। আমি কি এটা লিখবো? এই কোর্সটা করেছেন কোথা থেকে? BYLLC থেকে আপনি যে সাজেস্ট করেছিলেন। ওদের টাইটেলে কি এটা দেওয়া ছিল? জি, মানে যে যে কোর্সটার উপরে আমি করেছিলাম ওইটা ছিল হাউ টু রাইট এ পাওয়ারফুল স্পিচ। পাওয়ারফুল স্ক্রিপ্ট। জি। সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, ওইটার নাম লিখেন, যেটা লেখা ছিল ওইটাই লিখেন। মানে হাউ টু রাইট এ পাওয়ারফুল স্পিচ এটা লিখবো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না। স্ক্রিন আবার শেয়ার করেন। শেয়ার করবো? হ্যাঁ। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার কি দেখতে পাচ্ছেন? না। আচ্ছা, তাহলে আপনারা আমাকে জাস্ট একটু ওরালি বলে দেন যে সার্টিফিকেশন অ্যাওয়ার্ডের উপরে। নেইমার হচ্ছে আপনি কোথা থেকে ওই সার্টিফিকেটটা নিয়েছেন, ওই ইনস্টিটিউট বা হচ্ছে বিওএলসি নামটা, ইয়ারটা হ্যাঁ, হচ্ছে বসাবেন, বসায় কন্টিনিউ করে সেভ করে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আই ডোন্ট টেক ইউর মোর টাইম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, আই উইল ডু দ্যাট। বাই। আপনি মাহফুজ স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার প্রবলেম ইউজার নেমে প্রবলেম স্যার। আমার অ্যাকাউন্ট একটা আগে কেমনে জানি খোলা হয়েছিল, ওখান থেকে এডিট করছি, এডিট করা সব শেষ, কিন্তু স্যার ইউজার নেমটা ঠিকভাবে হচ্ছে না ইউজার আর কি, নেম এটা চেঞ্জ প্রবলেম। হবে না। এই ইউজার নেম যেভাবে আছে ওইভাবে থাকুক, এটা কোনো সমস্যা না। স্যার ডিসপ্লে নেমটা স্যার আমি ভালো করে লিখছি। ওইটা কোনো ইউজার নেমে কোনো সমস্যা হবে না, ওটা নিয়ে কোনো প্রবলেম করবে না তারা। ও আচ্ছা স্যার, ঠিক আছে, আমার এইটাই প্রবলেম ছিল। আচ্ছা। সোমেন বিশ্বাস স্যার? হ্যালো স্যার। জি বলেন। স্যার বলছিলাম, একটা ল্যাপটপে হ্যাঁ। একাধিক অ্যাকাউন্ট কি লগ লগ ইন করা যাবে? না। একটার অধিক যাবে না? একটার অধিক যাবে না। ও আচ্ছা, ধন্যবাদ। ফারজানা আফরোজ ম্যাম হ্যান্ড রাইজ করেছিলেন। ফারহানা আফরোজ ম্যাম। ফারহানা আফরোজ ম্যাম হ্যান্ড রাইজ স্যার করেছিলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।
স্যার আপনি বলেছিলেন যে ফটোশপের একটা ব্যাপার, এটা কি আমাদের সবার ফটোশপ কি ইনস্টল করতে হবে এমন কিছু ফটোশপেরটা নাকি হচ্ছে ছাড়? আপনাদের আরো পরে দেখাবো, এখন না। আচ্ছা, মানে ফটোশপে ফটোশপ লাগবে ইমেজ না? এই মুহূর্তে লাগতেছে না, সেটা আরো পরে হচ্ছে কিভাবে এসইও করবেন সেটা আরো পরে হচ্ছে আমি দেখাবো। স্যার এর জন্য, আচ্ছা এটাই। এই মুহূর্তে লাগছে না আর। ওকে স্যার।